الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله عنا محمدا صلى الله عليه وسلم وأهله اللهم صل على محمد وأنصره المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد بعدد كل داء وداء وبعدد كل علة وشفاء اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور সবাই বলে আমিন মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে মায়া করে মহব্বত করে হাজারো মানুষ থেকে বাঁচানো করে শারীরিকভাবে সুস্থ রেখে একমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোচনা শুনে নিজের ভবিষ্যৎ পথকে কিভাবে চলবো সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য রুহের খোরাক অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে মোবারক মজলিসে যেখানে লক্ষ লক্ষ ফেরেশতা বেষ্টন করা আছে এমন একটা মোবারক মজলিসে শুধু বসা থাকলেই গুনাহ মাফ হয় এমন একটা মজলিসের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জীবনের মূল্যবান সময়ের মধ্যে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করছেন যে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে কয়েকদিন যাবতীয় মাইকিং হইতেছিল মাহফিলের জন্য তো অনেকেই আলহামদুলিল্লাহ আসতে পারছে আবার কিছু আল্লাহ পাকের বান্দা আসতে পারেনি গত দুদিন থেকে আমরা কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম
দুই দিনের শেষ পর্যায়ে আমরা এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছি। কারণ দুই দিন যে আলোচনা শুনলাম, আলোচনা থেকে নিব আজকে তো আজ মাহফিল আমরা শুনি, কিন্তু এখান থেকে আমার কিছু নেওয়ার তো আছে। দুই দিন যে আমরা ওয়াজ শুনলাম, ইন্তেজামে কমিটি এত কষ্ট করে ওয়াজ ইন্তেজাম করলো, ওলামা ইকরামরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসে আমাদেরকে দিনের কথা শুনে, আমি শেষ পর্যায়ে কি সিদ্ধান্ত নেই, এই বিষয়গুলি আমাদেরকে একটু যাচাই করা। অনেক শুনছি কিন্তু আমি আমল করলাম না, তো ফলাফল কি হল? এই জন্য আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে দুই দিন আপনারা শুনছেন। আমি মাত্র অল্প সময়ের জন্য কিছু কথা বলার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করে, আপনাদেরকে আমল করার তৌফিক দান। আগামী দিন শুক্রবার, শুক্রবার সমস্ত দিনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা দিন। হাদিস শরীফে শুক্রবারকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে, সমস্ত দিনের সর্দার বলা হয়েছে। শুক্রবার দিনে কিছু বিশেষ আমল আছে যেগুলি অন্য দিনে নেই। যেমন শুক্রবারে এমন একটা সময় আছে যে সময়টা বান্দা যে কোনো দোয়া করে আল্লাহ পাক কবুল করে। ওই সময়টা কোন সময়? অধিকাংশ মুহাদ্দিসিনদের মত শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত এই টাইমে আল্লাহ পাক দোয়া কবুল করে। তো আমরা এই আমলটা করার ইচ্ছা করব। দ্বিতীয় বিশেষ আমল, শুক্রবার দিন আসরের নামাজের পর যে জায়গায় সে আসরের নামাজ, পুরুষ হোক মহিলা হোক, মা বোনরাও শোনেন, পুরুষ হোক মহিলা হোক, শুক্রবার দিন আসরের নামাজের পর যে জায়গায় সে আসরের নামাজ পড়ছে ওই জায়গায় বসেই যদি ৮০ বার পরে ছোট্ট একটা দুরূদ শরীফ, তা আল্লাহ পাক তাকে ৮০ বছর যাবত সারাদিন রোজা রাখলে, সারা রাত্র একটু না ঘুমাইয়া সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব হয়, ৮০ বছর যাবত এইভাবে ইবাদত করলে যে সওয়াব হয়, ওই দুরূদ শরীফটা যে পড়বে আল্লাহ পাক তাকে ৮০ বছরের ইবাদতের সওয়াব দান করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جزا الله عنا محمدا صلى الله عليه وسلم وأهله. اللهم صل على محمد وأنصره المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد بعدد كل داء وداء وبعدد كل علة وشفاء. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. সবাই বলে আমিন। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে হাজারো মানুষ থেকে বাঁচানি করে শারীরিকভাবে সুস্থ রেখে একমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোচনা শুনে নিজের ভবিষ্যৎ পথকে কিভাবে চলবো সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য, রুহের খোরাক অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই মোবারক মজলিসে, যেখানে লক্ষ লক্ষ ফেরেশতা বেষ্টন করা আছে, এমন একটা মোবারক মজলিসে শুধু বসা থাকলেই গুনাহ মাফ হয়, এমন একটা মজলিসের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জীবনের মূল্যবান সময়ের মধ্যে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে কয়েকদিন যাবতীয় মাইকিং হইতেছিল ওই মাহফিলের জন্য, তো অনেকেই আলহামদুলিল্লাহ আসতে পারছে, আবার কিছু আল্লাহ পাকের বান্দা আসতে পারেনি। গত দুদিন থেকে আমরা কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। দুই দিনের শেষ পর্যায়ে আমরা এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছি। কারণ দুই দিন যে আলোচনা শুনলাম, আলোচনা থেকে নিয়ে আজকে তো আজ মাহফিল আমরা শুনি, কিন্তু এখান থেকে আমার কিছু নেওয়ার তো আছে। দুই দিন যে আমরা ওয়াজ শুনলাম, ইন্তেজামে কমিটি এত কষ্ট করে ওয়াজ ইন্তেজাম করলো, ওলামা ইকরামরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসে আমাদেরকে দিনের কথা শুনে, আমি শেষ পর্যায়ে কি সিদ্ধান্ত নেই, এই বিষয়গুলি আমাদেরকে একটু যাচাই করা। অনেক শুনছি কিন্তু আমি আমল করলাম না, তো ফলাফল কি? এই জন্য আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে দুই দিন আপনারা শুনছেন। আমি মাত্র অল্প সময়ের জন্য কিছু কথা বলার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করে, আপনাদেরকে আমল করার তৌফিক দান। আগামী দিন শুক্রবার, শুক্রবার সমস্ত দিনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা দিন। হাদিস শরীফে শুক্রবারকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে, সমস্ত দিনের সর্দার বলা হয়েছে। শুক্রবার দিনে কিছু বিশেষ আমল আছে যেগুলো অন্য দিনে নেই। যেমন শুক্রবারে এমন একটা সময় আছে যে সময়টা বান্দা যে কোনো দোয়া করে আল্লাহ পাক কবুল করে। ওই সময়টা কোন সময়? অধিকাংশ মুহাদ্দিসিনদের মত শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত এই টাইমে আল্লাহ পাক দোয়া কবুল করে। তো আমরা এই আমলটা করার ইচ্ছা করব। দ্বিতীয় বিশেষ আমল, শুক্রবার দিন আসরের নামাজের পর যে জায়গায় সে আসর নামাজ, পুরুষ হোক মহিলা হোক, মা বোনরাও শোনেন, পুরুষ হোক মহিলা হোক, শুক্রবার দিন আসরের নামাজের পর যে জায়গায় সে আসরের নামাজ পড়ছে
ওই জায়গায় বসেই যদি 80 বার করে ছোট্ট একটা দুরূদ শরীফ, তা আল্লাহ পাক তাকে 80 বছর যাবত সারাদিন রোজা রাখলে, সারা রাত্র একটু না ঘুমাইয়া সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব হয়, 80 বছর যাবত এইভাবে ইবাদত করলে যে সওয়াব হয়, ওই দুরূদ শরীফটা যে পড়বে আল্লাহ পাক তাকে 80 বছরের ইবাদতের সওয়াব দান করবে। সূরা কাহফ তিলাওয়াত করা, অনেক মা বোনরাই কোরআন শরীফ পড়তে জানেন, এই সওয়াবটা আপনি গ্রহণ করতে পারেন। হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, যে ব্যক্তি প্রতি শুক্রবারে সূরা কাহফ তিলাওয়াত করবে কোনো ফিতনা তাকে ধরতে পারবে না, এমনকি ওই এক সপ্তাহের মধ্যে যে দজ্জাল আছে, দজ্জালও তাকে গ্রাস করতে পারবে না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ফিতনা আসছে আর আসবে, সবচেয়ে বড় ফিতনা হলো দজ্জালের ফিতনা। এটা বিস্তারিত আলোচনা এখানে যাব না। সমস্ত নবীরা এটার মধ্যে এই দজ্জালের ফিতনা সম্পর্কে বলছেন। তো সুতরাং সূরা কাহফ যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক দজ্জালের ফিতনা থেকে তার ঈমানকে হেফাজত করবে। যে ব্যক্তি সূরা কাহফ শুক্রবার তেলাওয়াত করবে, তার ঘর থেকে মক্কা শরীফ পর্যন্ত একটা নূর সৃষ্টি হবে। কোন থেকে? তার ঘর থেকে মক্কা শরীফ পর্যন্ত একটা নূর সৃষ্টি হবে। এজন্য আমরা সূরা কাহফ তেলাওয়াত করব। আরেকটা কাজ আমরা সবাই করতে পারবো, একটু খেয়াল করলে, শুক্রবার দিন কোনো মানুষ যদি ভালোভাবে গোসল করে সকাল সকাল মসজিদে আসে, সকাল সকাল মানে আযানের পূর্বে মসজিদে পৌঁছে, কি কিছু এক নম্বর হলো কি ভালোভাবে গোসল করে, 2 নম্বর কি কিছু সকাল সকাল মসজিদে আসে, মসজিদে আসিয়া ইমামের কাছাকাছি বসার চেষ্টা করে। ক নম্বর গেল কারো গর্দান ত্যাগে ডেঙ্গাজোর সামনে না যায়, আর মনোযোগ সহকারে খুতবা শুনে। মনে রাখতে পারছেন? ভালোভাবে গোসল করে আর কি সকাল সকাল মসজিদে যায়, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করে, কাতার ডেঙ্গা না যায়, আর মনোযোগ সহকারে খুতবা শুনে। এগুলি তো সবাই করতে পারবো নাকি? এগুলো করার জন্য কোন হুজুর না করি, সবাই করা যাবে না। কালকে শুক্রবারে আমলি করতে পারবেন গল্পে করা যাইব। আচ্ছা, কি লাভ হবে? আপনার বাড়ি থেকে মসজিদের যাইতে যত কদম দিয়ে মসজিদে যাইবেন, প্রত্যেক কদমের বদলে আল্লাহ পাক 1 বছরের ইবাদতের সওয়াব দান করবেন। আমরা বাড়ির থেকে 500 কদম হইতে পারে, 1000 কদম হইতে পারে, কম বেশি হইতে পারে। শুক্রবারের যে আমলটা, এই আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ। আমাদের এমন মুসলমান আছে আজকে শুক্রবার জানে না, এমন মুসলমান পাওয়া যাবে কিনা? কিন্তু সমস্ত মাখলুক জানে আজকে শুক্রবার, পিঁপড়া জানে আজকে শুক্রবার, মশা মাছি জানে আজকে শুক্রবার। হাদিস শরীফে আসছে সমস্ত মাখলুক জানে শুক্রবার যতক্ষণ পর্যন্ত সূর্য পূর্ব দিক থেকে উদয় না হয় ততক্ষণ পর্যন্ত সমস্ত মাখলুক ভীত থাকে। যখন সূর্য পূর্ব দিক থেকে উদয় হয় তখন সমস্ত মাখলুক স্থির হয়। কারণ হাদিস শরীফে আসছে যে কিয়ামত শুক্রবারে হবে। কিয়ামত কিবারে হবে বলেন? শুক্রবারে। তা আমাদের বৈজ্ঞানিকদের মধ্যে একবার কিয়ামত কিন্তু হয়ে গেছে। আমার গত বছর কিয়ামত হয়ে গেছে না একবার। কিয়ামতের তারিখ হচ্ছে রমজান মাসে হবে, শুক্রবারে হবে। আমরা বলছি যে না, কখনই না, হবে না। তো অনেকে আবার এই যে অক্সিজেনের বোতল টোতলও কিনছে যে অক্সিজেন বন্ধ হয়ে গেলে কেমন করবো না করবো, কিন্তু কেমন তো সম্ভাবনা নেই। এরপরে কেমন পূর্বে আরো কিছু কাজ আছে, সেটা দূরে হলো হয়ে গেছে। আর তাই শুক্রবারের বিষয়টা আমাদের বুঝে আসছে, আমল করবো তো ইনশাআল্লাহ, আমল করার চেষ্টা করবো। আমি প্রথম তেলাওয়াত শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনরা শুনে সামনে রমজান মাস আসতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করার সুন্নত হলো আউযু বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত করা। প্রথম আউযু পড়বে, তারপরে বিসমিল্লাহ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করবে। এটা হলো সুন্নত তরিকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা কি বলতেছি বলেন? প্রতারিত শয়তান থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই। আসবে মারবুত শয়তান, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাই। কারণ শয়তান কেন শয়তান হইল, কেন সে অভিশপ্ত হইল,
আল্লাহ পাকের গজবের মধ্যে সে কেন পতিত হইল, তার কতগুলি কারণ আছে। ওই কারণগুলি আমরা ধারে পারও যাবো না, ঠিক আছে না? কথা করা এমন তার ওই যারা আসতে কিছু এমন যারা আসেন এর মধ্যে একটু চিন্তা চুড়া নেই, এত খুব খেয়াল করে শুনতেছে মনে মনে হয়। আমরা শুনতেছেন কথা, শুনতেছেন? বলবো না, বলে করে বলবো। আচ্ছা, কি করছি? শয়তান যেই কারণে শয়তান হয়েছে, অভিশপ্ত হয়েছে, ওই কাজগুলি আমরা ধারে পরেও যাবো না। রাজি আছি সবাই? রাজি আছেন? যাও সবাই রাজি। শয়তান সবচেয়ে বড় কারণ যেটা ধ্বংস হচ্ছে সেটা হলো অহংকারের কারণে। কি বলেন? কি কারণ ধ্বংস হয়েছে? অহংকারের কারণে। শয়তানকে আল্লাহ পাক বলছে আদম সালামকে সেজদা করতে, সে বলে যে আমার বানিয়েছে না, আমি সেজদা করতাম, আমি বড়। সে শয়তান হলো কি কারণে? অহংকারের কারণে। তা আমরা কখনোই অহংকার করবো না। আর আমার মধ্যে অহংকার করার কিছু নাই। আমার মাথা থেকে পা পর্যন্ত সব কিছুর মালিক কে? আর এই কথা বলেন কে? তাহলে আরেকজনের জিনিসকে আমি অহংকার করার কি আছে? আমি মালিক না। মাথা থেকে পা পর্যন্ত সব কিছুর মালিক হলো কে? আল্লাহ পাক। আমি আরেকজনের জিনিসকে অহংকার করা মানে? ব্যাংকের একজন কর্মচারীকে পিয়নকে বলছে যে ও ব্যাংকে 5 লাখ টাকা নিয়ে আসে, তো আরেক ব্যাংকে 5 লাখ টাকা নিয়ে আসে, আর এ তিরিং তিরিং করে 5 লাখ টাকা আসতো। কি বলে? এটা তার আনন্দের কোনো কারণ না বিপদের কারণ? যদি ঠিক মতো না দিতে যায় বুঝেই থাকে তাহলে তো বিপদ। সে তিরিং করে কি এর হচ্ছে মালিক না। আচ্ছা, আমার মাথা থেকে পা পর্যন্ত সব কিছুর মালিক কে বলেন? আল্লাহ পাক। আমার অহংকার করার কিছু নাই। শয়তান অহংকার করার কারণে কি হয়েছে বলেন? অভিশপ্ত হয়েছে। এই জন্য আমরা অহংকার করবো না। হাদিস শরীফে আসছে দুইটা জিনিস বিপরীতমুখী। একটা হইল তাওয়াদু, আর একটা হইল তাকাব্বুর। একটা হইল অহংকার, আর একটা হইল বিনয়। একটা কি বলেন? আমরা বিরক্ত হয়ে গেল নাকি? একটা কি বলেন? অহংকার, আর একটা কি? বিনয়। অহংকার কখনোই, অহংকারী কখনোই জান্নাতে যাবে না। অহংকারী কি বলেন? জান্নাতে যাবে না। আর যে বিনয় সে জাহান্নামে যাবে না। কথার ক্লিয়ার কথাই নেই মনে। যে বিনয় সে জাহান্নামে, জাহান্নামে না গেলে কই যাইব? আর অহংকারী সে জান্নাতে যাবে না, তো যাইব কোথায়? এই জন্য শয়তানকে অহংকারের কারণে কি হইল? ধ্বংস হইল। এই অহংকার আমরা করবো না, কারণ অহংকার করার মতো কিছু আমার নাই। হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরমান হাদিসে কুদসি আল্লাহ পাক বলতেছেন, আল কিবরিয়া ওয়া রিদাই ওয়াল ইজবতু জারি। আরে বড় অহংকার, তাকাব্বুর হলো আমার চাদর। তাকাব্বুরি কার চাদর করে? আল্লাহ তাআলা। আর বরকত হলো আমার একটা লুঙ্গি। এই দুটা লেজে টানাটানি করবে, এটা জাহান্নামে। তাইলে বড় কে বলেন? আরে কথা কথা কা আরে পরে প্রায় শেষ হওয়ার সময় তো সবচেয়ে বড় কে? আল্লাহ। সুতরাং আমার মধ্যে বরত্ব কিছু নাই। হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরমান মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ। যে আল্লাহর উদ্দেশ্যে বিনয় হয় তার উদ্দেশ্যে বলেন, আপনারা বলতে কষ্ট হয় না তো? কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে বিনয় হয়, আল্লাহর উদ্দেশ্যে বিনয় হয়। ওয়াযাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে অনেক করবেন। ওয়ামান তাকাব্বারা, যে অহংকার করবে, আমি ভালো, আমি ভালো, আমি ভালো, আমি বড়, যে অহংকার করবে, ওয়াযাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে একবারে নিচু বানিয়ে দিবেন। হাত্তা লাহুয়া আহওয়ানা আলাইহিম মিন কালবিন খিনজির, এমন কি মানুষের কাছে যে কুত্তার থেকে খারাপ, শরীর থেকে খারাপ। কি অপরাধের কারণে বলেন? আরে বোঝেন না, বুঝেন? কি অপরাধের কারণে? তাও কাউকে ওষুধ ইচ্ছা করলে ভালো হতো, ইচ্ছা করলে ভালো হয় না, একটা আলোচনা করলে ভালো হয়। কি করছি? শয়তান অভিশপ্ত হয়েছে কি কারণে? তাহলে আমরা অহংকারের দ্বারা ভালো যাবো না। শয়তান আয়ামি দিদি করে তুই তুই ভাবা একটা, আমি একে উঠুন, আমি আর মতি করুন না কথা। তো আমি মধ্যে দাঁড়াইলে আমার মনের মধ্যে শয়তান তুই দেখাচ্ছেন ভালো আনলে রহিম আমরা শেখা দেন কোন আনতেই বিষয়টা রাখেন, তাহলে মতি করুন না। কি অবস্থা
ইবলিস আমাদের সাথে সাথে থাকে। এই জন্য শয়তানের ধ্বংসের একটা কারণ কি বলছি, কারণ অহংকার। এই অহংকারের কাছে আমরা যাব, যে নিজকে বিনয় করতে পারবে আল্লাহ পাক তাকে বড় বানাবে। কত বড় বানাবে চিন্তাও করতে পারবো না, কোথার থেকে কোথায় গেছে। একটা বীজ, একটা আমের বাড়া ধরে অঙ্কের ব্যবস্থা, এটা মাটির নিচে নিজকে বিলীন করে দিল। বিলীন করার কারণে ওখান থেকে একটা গাছ উঠলো। ওই গাছটা কত বড় হলো, হাজার হাজার আম ধরল, কত মানুষ উপকৃত হইল। আর ওই আমের বাড়া যদি কয়ে না আমি মানে দাম খেয়ে আমার কত দাম, আমার খাইতে আগে কিনে আনছে, খাই আমার খেয়ে দেবো চোখের মধ্যে, আমি বাড়ির মধ্যে দিতে যাইতাম না। জীবনও তার দ্বারা কোনো গাছ চাষ হওয়ার সম্ভাবনা আছে নাই, হ্যাঁ সম্ভাবনা আছে। এই জন্য যে কি হয় বলেন, বিনয় হয় আল্লাহ পাক তাকে বড় বানায়, আর যে অহংকার করে আল্লাহ পাক তাকে ছোট বানিয়ে দেয়। আরেকটু নাই, ছোট্ট বলা মানে বল আছে না, বল, এই বল পানির মধ্যে বাড়ছে খুব জোরে, যতটুকু নিচেই যাও পরে বুঝে যাইব, তাহলে আগে নিচে ছিল তোর গুরু। যে বিনয় হবে আল্লাহ পাক তাকে বড় বানাবে, আর যে অহংকার করবে আল্লাহ পাক তাকে একেবারে ছোট বানিয়ে দেবে। কত ছোট বলছি আমি কই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের কাছে সে কুকুরের চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ। এই গুনাহ আমরা করবো না, কি বলেন এই গুনাহ করবো? আরে না, হাদিসের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, যে ব্যক্তির অন্তরে এক যারা পরিমাণ তাকাব্বুরি থাকবে, অহংকার থাকবে, সে জাহান্নামে। সুতরাং আমরা এই অহংকারকে দূর করব। কথা বোঝা গেল কিনা? বুঝতেছি তো আমরা? আচ্ছা, শয়তান ধ্বংস আর কি কারণ? মিথ্যা কথার কারণে ধ্বংস। শয়তান ধ্বংস হচ্ছে কি কারণ? না, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা, মিথ্যা কথার কারণে সে ধ্বংস। আদম আলাইহিস সালামকে যাইয়া দেহে যে ভিতরে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে মুক্তি করে যাইয়া দেহে ওই করে কেউ বাই করো, কেমনে বাই করো, আর মিথ্যা কথা শুরু করছে। আরে কান্দে তো এই কাম পারে আমরা ধরে এই মাত্র এই গাছের ফলটা খাইতো না, খেয়ে দিচ্ছে, এটা খাইলে আর জীবনে এই জ্বর তো বেরো লাগতো না। আর যদি না কান তাহলে কদিন পরে বাদ করে মানে কি কর, হাসা কথা বলছে না মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা বলছে। এইটা হলো শয়তানের স্বভাব। এই জন্য আমার মিথ্যা কথা বলবো না, কি বলেন? হাদিস শরীফ আছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব অল্প সময় কথা শেষ করে দেব। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, সাহাবী জিজ্ঞাসা করে হুজুর মুসলমান চুরি করতে রে? কয় হওয়া করতে। তো মুসলমান জিনা করতে রে? সহ করতে। মুসলমান মিথ্যা কথা কইতে রে? কয় না হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চুরির চাইতে, জিনার চাইতে ভিন্ন তো কাম কি বলেন? মিথ্যা কথা। এই জন্য আমরা মিথ্যা কথা বলবো না, তো কি বলেন? সত্য কথা বলবো, যত কঠিন অবস্থা হোক আমি সত্য কথা বলবো, আল্লাহ পাক আমাকে এর থেকে উদ্ধার করে দেবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সত্য কথা বলবো, মিথ্যা কখনই বলবো না। মানুষকে মিথ্যা ধ্বংস করে দেয়, এই জন্য আমরা মিথ্যা বলবো না। আমি খুব তাড়াতাড়ি বলতেছি। আরেকটা তার মধ্যে যে শখ ছিল, শয়তান আবেগ ছিল। শয়তান অনেক ইবাদত করছে। কালকে আজকে তার মধ্যে দেখছি যে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে জায়গায় শয়তান সেজদা দেয়। তাহলে শয়তান অনেক আবেগ ছিল, অনেক ইবাদত করা ছিল, অনেক আলেম ছিল, অনেক বড় আলেম ছিল। সে নবীরা সমস্ত নবীদেরকে যে এলেম দেওয়া হয়েছে 1,31,000 টাকা এলেম। তাইলে অনেক বড় আলেম ছিল না? অনেক বড় আলেম ছিল। তাইলে তার মধ্যে কিছু ইবাদত ছিল, তারপর কিছু এলেমও ছিল। আল্লাহ তাআলার চিন্তা ভাড়া করিয়া, আল্লাহ তাআলার চিহ্নের দুঃখত তার মধ্যে ছিল। কোরআনের মধ্যে আসছে, শয়তানকে যখন আল্লাহ তাআলা বলেন যে এ বাইরা বাইরা, তুমি আমার জান্নাতের কোন বাইরা। এখন শয়তান জানে যে আমরা রাগ হইলে স্বাভাবিক থাকি না। অনেক রাগ হয়ে স্ত্রীদের তালাক দেয়। তালাক লাগে কয়টা? 3টা। প্রথম ফেলাই দিতে 100, লাগবো 3টা দিয়া রেখে 100 দিয়া এবারে কয়েছে বললো না হয় না, হয় না, নয় যেতেন জুম থামে না। এই জন্য কইতে 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 যায়, ঢাকা একদিন একজন আলেম শুনাইলো, কইতে কইতে যায় যেমন করিয়া কইলে তুই তালাক সেমন তালাক, জুম এবারও থামে না।
এজন্য হাদিস শরীফ আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরমান যখন তোমাদের গুসা আসে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা। দেখুন আমরা এই ওষুধগুলি কোরআন করতে পারবো না। গুসা এলে কি করবো বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলবো। অন্য হাদিসে আসছে তোমার যখন গুসা আসে তুমি যদি দাঁড়ানো থাকো বসে পড়ো, বসে পড়ো, যদি বসা অবস্থায় গুসায় তুমি পড়ো, এরপরে যদি গুসা ধমাইটা না করে তাহলে কিন্তু তারপরে আমল দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের দায়িত্ব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঢুকতেন। সফর থেকে আসিয়া সর্বপ্রথম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঢুকতেন। তো সফর থেকে আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঢুকলেন। ঢুকে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরে নেই। পুরোপুরা খুব খেয়াল করে কথা শুনি, আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরে নেই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা কথা জিজ্ঞাসা করলেন যে আলী কই, ঘরে নাই নি? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার লাগে কিছু কথা কাটাকাটি হয়েছে, কত বাইরে গেছে তুমি জানি চুপচাপ বসে না কথা কয়ে দিছে, চুপচাপ বসে না কথা সত্য করে এরা কয়ে দিছে। আমাদের মামুনদের মধ্যে অনেকে আছে ওই যে সত্য কথাটা বাইর করতে অনেক কষ্ট। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন বলেন যে আমার সাথে একটু কথা কাটাকাটি হইয়া সে গুসা হয়ে বাইরে গেছে। হুজুর সাহেব সাহাবায়ে কেরাম কই গেছে তাই যে মদিনার মসজিদের মধ্যে শুইছে যে তার তো গাও দিয়ে অমা ছিল কোন দিশে মধ্যে তার তো শুকিয়ে গেছে, ডাইরেক্ট পানি দিয়ে ঘুম যায়। তো সাহাবায়ে কেরাম আসিয়া হুজুর সাহেবের কাছে হুজুর আলী মাটি দিয়ে ঘুম যায়, বাচ্চা তাই নাকি? হুজুর সাহেব গেছে যায়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়া আবা তুরাব এই মাটির বাপ ওড়ো মাটির বাপ ওই মজা করে কইতে আছে ওড়ো গাড়ি জায়গায় মজার মেয়ে কথাটা জামাইয়ের জায়গায়। এখান থেকে বুঝতে হবে যদি নাকি এরকম কিছু আমাদের সন্তানদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি হয়, জামাই মেয়ের মধ্যে ভুল বুঝাবুঝি হয়, এরা সংশোধন করতে কে সংশোধন করছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করছে। তো এখানটা শিক্ষা যেরকম কিছুতে পরামর্শ হয়ে যায় তাহলে মুরব্বিরা সংশোধন করতে ক্লিয়ার হলেন কথাটা বুঝছেন না? বুঝছেন? তো আমি বলতে ওখান থেকে চলে আসছি গুসা হাদিস শরীফ আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রমাণ গুসা জাহান্নাম থেকে আসে। গুসা কোথা থেকে আসে বলেন? এই জন্য দেখবেন গুসা হলে মানুষ লাল হয়ে যায়, গুসা হলে চেহারা লাল হয়ে যায়, রং ফুরিয়ে যায়। এই জন্য গুসার কারণে মানুষ বউ তালাক দেয়, একজনে মাথার বাড়ি দেয়, অনেক কিছু ঘটনা বলে। কিন্তু আমরা কেমন করবো না ইনশাআল্লাহ। হাদিস শরীফ আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রমাণ আপনারা শুনতেছেন? অধৈর্য না কেন? আচ্ছা অনেক বেশি মানুষ থাকবো না, যদি একটু ঠিকঠাক মতো হলে তাহলে সমস্যা। ক্লাসে ছাত্র থাকে 40টা, ছাত্র কটা মধ্যে আর ভাই 30টা তেল হবে না। তো আমরা যখন আছেন এগুলো খাস একবারে কোনো ভেজাল বুঝাবে না। হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকরা করে বলেন যে এক শ্রেণীর মানুষ আছে খুব তাড়াতাড়ি গুসা হয়, খুব তাড়াতাড়ি গুসা হইয়া বলে। কয় শ্রেণী কইলাম? আর মনে রাখতে হবে না এই কথাগুলি, এগুলি তো আমি আরো দিতে আমার লাগবে। তাড়াতাড়ি গুসা হয়, তাড়াতাড়ি কি হইয়া বলে এক, আর হলো তাড়াতাড়ি গুসা হয় কিন্তু ভাঙতে অনেক দেরি হয়। কয় গ্রুপ হইল? 2। 3 নম্বর গুসা অনেক দেরিতে কিন্তু গুসা হইলে ভাঙতে দেরি হয়। কয় গ্রুপ হয়েছে বুঝাইতে নেই? কয় গ্রুপ বলতে আমরা যদি হাদিসটা পড়তেন তো উদ্রে একটা হাদিস ঢুকে এই হাদিস এটা সরাসরি হাদিস আছে, বুখারী আছে, মুসলিম আছে। এই 1 নম্বর কি গুসা হয় তাড়াতাড়ি, ভাঙবো তাড়াতাড়ি, গুসা হইতে দেরি না আর হাজির চাই। গুসা হয় 1 নম্বর, হয় কি 1 নম্বর গুসা হয় তাড়াতাড়ি, ভাঙবো হয় তাড়াতাড়ি 1। 2 নম্বর হলো যে গুসা হইতেও দেরি হয় আবার ওইয়া বলে ভাঙতেও দেরি হয়। গুসা স্বাভাবিক হয় না কিন্তু ওইয়া বলে ভাঙতে অনেক দেরি হয়, এই মনে আছে। আর খারাপ হইলে যে গুসা তাড়াতাড়ি হয় কিন্তু গুসা হইলে ভাঙে না, সহজে খুব বারে গুসা হয় কিন্তু গুসা হইলে সহজে ভাঙে না।
হাতও কামায় না। এরকম শ্রেণীর মানুষ এখন আপনার নাই। আমাদের দেশে কিছু দাও এখনই মার্কা, এরা সবটাই বল কিছু থাকে, বারে বারে গুসা করে, অথচ হাতও গুসা ভাঙে না, এই খাওয়া দাওয়া কিছু হয় না, পুরা বঞ্চিত থাকে। এই কথাগুলি হাদিস শরীফে পুরোপুরি আছে। তো শয়তান কি ছিল বলেন? ইবাদত করাওয়ালা ছিল। শয়তান আলেম ছিল, অনেক বড় আলেম, আল্লাহ তাআলাকে ভালো করিয়া জানতো, চিনতো। এতে আমি অন্যদিকে চলে গেছিলাম। চিনতো মানে কি, এই কথাটা আপনাদের বলতে কষ্ট নিবে, জেনে একটু খেয়াল করেন যে আমরা গুসা হলে স্বাভাবিক থাকি না। এতো আমি অন্যদিকে গেছিলাম। আমরা গুসা হলে কি থাকি না বলেন? স্বাভাবিক থাকি না। কিন্তু আল্লাহ পাক গুসা হইলেও স্বাভাবিক থাকে। আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ তাআলাকে বাইনা কামিনাল মুনজারিন যা দিলাম। এখন এই ইবলিস জানছে যে আল্লাহ তাআলা গুসা হলেও অস্বাভাবিক হয় না, আল্লাহ তাআলা গুসা হলেও স্বাভাবিক থাকে। এই জন্য ওই সময় দরখাস্ত করে কবুল করেন। তো ইবলিস এর মধ্যে কি গুণ ছিল বলেন? আমরা ভুলে গেছেন, একটা সে আবাদতকারী ছিল, বড় আলেম ছিল। এরপরে কি আল্লাহ তাআলা চিনছে ছিল না কি? সে আশিক ছিল। কি ছিল না? আশিক ছিল। অভাব ছিল কিসের বলেন? বুঝতে আপনাদের কষ্ট চাই বুঝি। আশিক ছিল না। আশিক বলা হয় আমার মালিক যা কইছে তা করুন, কি কারণে কোনো দরকার নেই। আমার মালিক যা কইছে তা করুন, কি কারণে করতে হবে কারণ কোন দরকার নাই, আমার মালিকের যা কইছে তাই করুন, এটা নাম আশিক। ইবলিস যদি আশিক হইতো, বলছে আদম আলাইহিস সিজদা করো, তো তো ওই কিছু খাইতো না, আর সিজদা দিয়ে ভালো তো কামাইয়া দিত। এজন্য আশিক ছিল না। আমরা আশিক হইব। কার আশিক বলেন? আরে কয়না গা? কার আশিক? আল্লাহ পাকের আশিক। আশিক কাকে বলে? আমার মালিক যা বলছে তাই করব, আমার বুঝে আসলেও করব, না আসলেও করব। এই জন্য বুজুর্গ বলতেছে, ও মালিক, যদি নদীটা আগুনে ভরপুর থাকে আর আমি যদি এই পারে থাকি, আর তুমি যদি ওই পারে থেকে আমার ডাক দাও, তা আমি আগুনের মধ্যেই যাব। এটাকে বলা হয় আশিক। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে বুক খাইছে, বুকের মধ্যে লেজা ঢুকে গেছে, সরসর করে রক্ত পড়তেছে, আর সে বলতেছে কুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি কামিয়াব হয়ে গেলাম। কাবার চিন্তা করলো কি এবার আমি বুঝি কিরে কি কর, আমি তো ওরে বুকের মধ্যে লেজা ঢুকিয়ে দিলাম, মুখটা আমার সামনে মরে গেল, আর সে বলে সফলতা অর্জন করছে, কামনা বলল কি? একজন সাহাবীর কাছে যায় বলে যে তোমাদের একজন মুসলমানের কথা আমার কাছে আশ্চর্য লাগবে। কি? আমার সামনে পড়ছে, আমি লাগাটা খুব পাচ্ছি, বুকের মধ্যে ঢুকে গেছে। লোকটা মৃত্যুর আগে বলতেছে কুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি কামিয়াব হয়ে গেলাম। সে কি কামিয়াব হলো? সে তো মরে গেল। আরে পাগল, তুই তো বুঝতে, আরে সে তো জান্নাতে চলে গেছে। যে কোথায় চলে গেছে বলেন? আরে জান্নাতে তো তার জন্য এই নিয়ামত, এই নিয়ামত, এই নিয়ামত, এই সমস্ত নিয়ামত তার জন্য তৈরি। সে তো জান্নাতে চলে গেছে, বুঝতে? হ্যাঁ, সে জান্নাতে চলে গেছে। আসো নাই, হ্যাঁ জান্নাতে চলে গেছে। তাহলে আমরা করে মধ্যে উত্তর হয়ে গেল। এজন্য হাদিসের পাঠছে, ওখানে তো একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরমান আল্লাহ পাক ওই দুই ব্যক্তির উপরে অত্যন্ত আশ্চর্য এবং খুশি যে মারছে সেও জান্নাতি, যাকে মারছে সেও জান্নাতি। দেখেন ঘটনাটা কি হলো? যে মারছে সেও কি? যাকে মারছে। এখন যার স্বামী বিভাগে শহীদ হলো, সে মুসলমান হয়েছে, যুদ্ধের ময়দানে ঢুকে সেও শহীদ হয়ে গেল। তাহলে যাকে মারছে সেও জান্নাতে গেল, যে মারছে সেও জান্নাতে গেল। কয়েকটা জিনিস আল্লাহ পাক, আমি বিচ্ছিন্ন কিছু কথা করে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছি। কয়েকটা জিনিস আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এই কাজগুলি আমরা আমাদের সম্ভব হইলে করবো কিনা বলেন? আরে করবো কিনা? আচ্ছা, এক নম্বর হলো জামাতের কাতার। নামাজের কাতারে দাঁড়াইলে আল্লাহ পাক কাতার দেখলে খুশি। হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় মসজিদে যাই, ওযু করছেন, আবার ভিডিও করে গেছেন। তো ভূষণ করে জিজ্ঞাসা করলেন, লোকেরা কি নামাজ পড়ে বলেছে? বলে হুজুর না, নামাজ তো পড়ে না, আপনারা বুঝে করছেন। আবার উজু করলেন, মানুষ বেরোচ্ছে গেলে উজু দেয় না, আবার উজু করলেন। উজু করে আবার বললেন যে মানুষেরা কি নামাজ পড়ে বলেছে? বলে না, নামাজ তো পড়ে নেই। বলে তাহলে ঠিক আছে, আবার উজু করলেন, আবার মসজিদে যাবেন,
এবার আবার পৌঁছে গেলেন তৃতীয়বার অথবা চতুর্থবারের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র হুজরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার কপাটের মসজিদ তো একই ছিল। তো যখন পর্দাটা সরাইছে তো সাহাবায়ে কেরাম নামাজের কাতারে ছিল, নামাজ পড়তেছিল। সাহাবী বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলোকিত ছিল। আমি অনেক সময় একটা চিন্তা করতাম যে আসলে কি কয় আলোকিত কেমন আছে, কেমন কোন লাগছে তোমার কাছে। তো বুখারী শরীফের ব্যাখ্যা একটা কিতাব আছে নসরুল বাড়ি, এই নসরুল বাড়ির মধ্যে লিখছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ঢোক আছে এটা বুঝাইতে দেয়। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রুমাল ছিলাইতে রুমাল এটা ঘরে যাইতে রুমাল ছিলাইতে সুতা শেষ হয় না। তো স্বাভাবিক আলোর মধ্যে হয়তো ছিলানো যায়, যারা ছিলাইতে যায় না, কিন্তু সুতা শেষ হলে সুতাটা কাটতে তো আলো লাগে। সুতের গাড়ার মধ্যে যদি সুতাটা কাটতে হয় তাহলে লাগে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকতেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের দিকে ওই সুইডারে ধরিয়া ওই সুইডার ছিদ্র দিয়া সেই নূর বাড়িতে ওখান দিয়ে সুতা ঢুকে দিত। আমরা তো সেই নেব আল্লাহ। তো এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলি আমাদেরকে শিখাইছেন ওই জিনিসগুলি আমরা করবো। তো পর্দা সরাইছেন, পর্দা সরার পরে সাহাবায়ে কেরাম তো আমরা খুশিতে আত্মহারা যে হুজুরে মনে মসজিদে যাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছে। এরপরে তারা কাছে আমরা কি নামাজ ছাড়িয়ে দিন না কেমন করে বাড়ি খেয়ে গেছি। হুজুর সাহেব আমার পর্দা টান দিয়া একটা হাসি দিলেন, হাসি দিয়া আবার পর্দা টান দিয়া আবার হুজুর সাহেব ওই দিনই ইন্তেকাল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ মুসলমানদের কি দেখে খুশি হয়ে গেছে? কি দেখিয়া? মুসলমানদের নামাজের কাতার। এই দুইটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি, আল্লাহ খুশি। এক, আরেকটা হলো যুদ্ধের কাতার। একটা কি বলেন? আরে কয় না কা এটা তো অনেকে ধরে রাখবে যে যুদ্ধগুলো খুব নজর বাজায় গেছেন। বিয়ের কাতার কন? যুদ্ধ কিসের জন্য? অন্যায়ের প্রতিরোধের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। যুদ্ধ হয় কিসের জন্য বলেন? অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের প্রতিরোধ আর ন্যায় প্রতিষ্ঠার জন্য হয় কি? যুদ্ধ। আর সন্ত্রাস হয় অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। বুশ যে আমেরিকাতে আক্রমণ দিয়াতে ইরাকে আক্রমণ করলো অজুহাত দিয়াতে সেখানে কি আছে? ওই একটা আক্রমণ করছে না, যে বুশের যে কথাটা বলছিল সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? তাহলে আরেকটা রাষ্ট্রে আক্রমণ করছে, এটা সে সত্য প্রমাণের জন্য না স্বার্থ উত্তরের জন্য? স্বার্থ উত্তরের জন্য। এটাকে বলে সন্ত্রাস। সন্ত্রাস বোঝার জন্য একটা হাদিস আছে, আপনারা বিরক্ত হয় না তো? আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক শ্রেণীর লোক আসছে, তাকে বলা কবিলে উড়ায় না। এরা আইসেতে একবারে ক্ষুধার্ত। তো হুজুর সাল্লাল্লাহু কাছে আসছে, কিন্তু মদিনার আবহাওয়া তাদের ভালো লাগে না। অনেকে আছে না যে ভালো আবহাওয়া ভালো লাগে না। ঢাকাতে আতরের মার্কেটে রুজিয়াদের মানুষকে বেশি উড়ে গেছে। এখন যত ডাক্তার আনে চিকিৎসা করে, যত ধরনের চেষ্টা করে চাইছে উঠয় না। তার এক বন্ধু যাইতে আছে ইন্ডিয়া, বন্ধু গায়ে কি উঠয় না, রামদের ভাড়াবাড়ি করে নামে আইতে আছে। ওই লোকটা কি জানি লই আয় আমার তাহলে দুটো মন্ত্রী লাভকে থাকে আমার মাঝে জিজ্ঞাসা কি হো মেডিসিন এলা কি এটা দরকার নেই, বেটা ভালো এসে চলছি না আসলে কি ডাক্তার ডুক্তার দেওয়া তাইলে পারলাম না এলো কি ও থাকে সামরার দিতাম। তো সামরার দিতাম কত সামরার গন্ধ হতে হচ্ছে আপনার মার্কেটে জন্মনা করছে তোর মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য আমি ওই পঞ্চাশ আমরা গুতুল করে আইছি, এটা হয়ে গেছে কিন্তু ভালো বোঝে না বলতে বুঝছেন। এর মার্কা কিছু আছে না নাকি? এর মার্কা কিছু আছে, ওই চেহারটা কাছে ওই মার্কা ওই অবস্থা। তো বলেন কি বলছি বলেন? আল্লাহ পাক কি দেখলে খুশি হয়? জামাতের কাতার। আর একটা কি? যুদ্ধের কাতার। আপনারা ভেজালের লাভ নেই, হাজির চিরা আপনারা কিছু বেরিয়েছে। যে ব্যক্তির দিলের মধ্যে যুদ্ধের তামান্না থাকবে না, যে যদি শরীয়ত সম্মত কোনো যুদ্ধ দরকার হয় আমি করবো, শাহাদাত বরণ করবো, এই তামান্না যার দিলের মধ্যে থাকবে না, সে যদি ওই অবস্থায় মারা যায় সে মুনাফিক হয়ে মারা যায়। এই জন্য যুদ্ধের তামান্না, শাহাদাতের তামান্না আমাদের সবাই থাকতে হবে, কারণ শহীদ হলেই কাম শেষ, শহীদ হলেই জান্নাত। কথা বোঝা গেল কিনা? আর একটা জিনিস দেখলে
আল্লাহ পাক খুশি হয়। একটা হইল যুদ্ধের ময়দানে রক্তের ফোঁটা, যুদ্ধের ময়দানে কি বলেন, রক্তের ফোঁটা। আরেকটা হলো আল্লাহ পাকের বান্দা গুনার ভয়তে যে কান্দে চোখের পানি ফোঁটা। কয় ফোঁটা কইছি আপনারা বলতে কষ্ট হয় না তো নাকি? কি কইছি কোন? একটা হলো যুদ্ধের ময়দানে রক্তের ফোঁটা, আরেকটা কি, আরেকটা হলো আল্লাহর ভয়তে কান্দে ওই চোখের পানির ফোঁটা। চোখের পানির ফোঁটা আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয়। হাদিস শরীফে আছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরমান যদি তুমি কান্নাকাটি করতে পারো তো তুমি আল্লাহ পাকের ভয়তে যদি কান্দো তো কান্দার চোখের পানিটা মাছের মাথা বরাবর যদি থাকে আর এটা নাকের আগে আসার আগে আগে আল্লাহ পাক তোমার গুনাহ করে। অথচ আল্লাহ পাকের বন্দারা কিরকম জানতেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে দুনো পাশে দিয়া একদম নালি হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কত কাঁদছেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি কাঁদতেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন বলতেছে যে আমার আব্বার লগে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুত্ব ছিল। সেই সুবাদে আমি এক রাত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘরে ছিলাম। পরে ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের পরে তখন মুনাজাত শুরু করছে। তখন দেখছে এই এখন যে বিস্তার করে পানি পড়লে টপ 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 শব্দ হয় না, বলছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যে ওই সময় ভোর রাত্রে উঠে কাঁদতে ছিল, তার চোখের পানিগুলি বিস্তার করে টপ 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 টপ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত এক আয়াত পড়তেছিলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াত পড়তেছিলেন ফজর পর্যন্ত একই আয়াত পড়তেছিলেন। লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কি নামাজে দ্বারা আয়াত ভুলে গেছেন নি? বলে না, এক আয়াত বললেন কেন? যখন আমি পড়তে শুরু করছি ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে নেককার বদকার একত্রে চলাফেরা করছো, এক দোকানে বাজার করছো, এক সমাজে বসছো, এক পরিষদে বসছো, এক সংসদে বসছো, তো আজকে তা হবে না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওই নাফরমানরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আমার নেককার বান্দাদের সাথে তোমরা থাকতে পারবা না, তোমাদেরকে আলাদা করে দেওয়া হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আয়াত যখন আমি পড়তেছিলাম তখন আমার ভয় হচ্ছিল আমাকে কোন দলে দেওয়া হবে। আমি কি নেককারদের দলে থাকবো না বদকারদের দলে থাকবো? এই ভয়তে আমি সারা রাত এই আয়াত পড়তেছিলাম, সারা রাত কাটিয়ে দিয়েছে। হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা আয়াত পড়তেছিল, আল্লাহু আকবার, মক্কা শরীফের সামনে দাঁড়া একটা সেজদা দিতে, ওই সেজদার মধ্যে বয়াত করতেছিল, ও আল্লাহ আমি গুনাহগার, আমার গুনাহকে তুমি প্রকাশ করে দিও না। ও আল্লাহ তুমি আমার গুনাহকে প্রকাশ করে দিও না। এই বয়াতটা পড়তে পড়তে ফজর পর্যন্ত পড়তেছিল। অথচ আল্লাহ পাকের কত ওলি তারা ছিলেন। এই জন্য ভাই আমাদের অনেক গুনাহ হয়ে গেছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, গুনাই গুনাহ, গুনাহ হতে আছে। অথচ গুনাহ হইতেছে এখানে আমার কোনো খোঁজ নেই। মিটার খারাপ হয়ে গেছে, মিটার খারাপ। খাওয়ার যেমন লাগে আমার কাছে, হারামও তেমন লাগে, সত্য যেমন লাগে, মিথ্যাও তেমন লাগে। এমন একটা অবস্থা যদি হয়ে যায়, লোকটা সুস্থ না অসুস্থ বলেন? একটা লোকের কাছে গরমও গরম মনে হয় না, ঠান্ডাও ঠান্ডা মনে হয় না। লোকটা সুস্থ না অসুস্থ? লোকটা অসুস্থ, আমার দিলটা অসুস্থ। প্রত্যেকটা মানুষের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে গেছেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এগুলি জিজ্ঞাসা করার জন্য গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি তো মনে হয় আমাকে ফতোয়া জিজ্ঞাসা করতে আসছো, কোনটা হারাম কোনটা হালাল এটা জিজ্ঞাসা করতে আসছো? ও শুনো শুনো, আরে তোমার যে ভিতরে একটা মুক্তি আছে, তোমার ভিতরে একজন কি আছে? কোন একজন মুক্তি আছে, হেরে দিও। ইফতাতে নফসা ইফতাতে কলবা, তোমার কর্মের মধ্যে এক মুক্তি আছে, তোমার ভিতরে একটা মিটার আল্লাহ তাআলা ফিক্স করে রাখছে। ওই মিটারও জিজ্ঞাসা করো তুমি যে কাম করতেছো এটা ন্যায় না। বলেন চোর যারা চুরি করে, এই চুরিকে সে ন্যায় কেন না অন্যায় করে? এখন আমার অবস্থা কি? মানুষের কলম বুঝতে কষ্ট হলো তো আপনাদের? বলেন মানুষের অন্তর তিন প্রকার। মানুষের অন্তর কত প্রকার বলেন? তিন প্রকার। এক প্রকারের বলা হয় নফসে আম্মারা, আরেকটা নফসে লাওয়ামা, আরেকটা নফসে মুতমাইন্না। তিন প্রকার।
এক প্রকার বলে নকশা আমার সবসময় খারাপই খারাপ, খারাপ কামি করে কোনো বাধা নাই, খারাপ কাম করতেই আছে, একের পর এক অন্যায় কাম করতেই আছে। এই হলো নকশা মারা। 2 নম্বরে সে যখন ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখে, ওলামায়ে কেরামদের সাথে চলে, নেককার মানুষের সাথে চলে, লাভ না লস? আর কি কর, লাভ না লস? এটা আমরাও বুঝি, নবীরা পর্যন্ত বুঝছি। হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসলে এটা আজব রব্বাক, এই চলো রবের দ্বারে চলো। মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় লাগে কারে, মৌতের ফেরেশতারে এক থাপ্পড়ে সব মোড়া হয়ে গেছে। ফেরেশতাকে দিয়ে এই লোকন ভালো কত মাঝে দান পথ করলাম, কেউ তো সাহস করলে যে আমার পাপকে সব বের করে গেছে। তো সব দৌড়া হয়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ আপনি আমার কাতারে বাজে, এটি থাপ্পড় একটা মানে আমার সব দৌড়া করে বের করে দিচ্ছে। ঠিক আছে সব ঠিক করে দিচ্ছে, আল্লাহ ঠিক করে দিচ্ছে, ঠিক করে দিয়ে কয়েছে কি আল্লাহ তো হেতো আইতো থাকে, ও আচ্ছা তো যা আবার যাও, আবার গিয়ে আমার খবর একটাকে পেয়ে বলছে না আমার কি তোমার কি এ মুসা আপনি বলদ গরু আছে না, বলদ গরু চেনেন না? এই বলদ গরু পিঠের পরে আপনি হাত রাখেন, আপনার হাতের নিচে যত পশম করবো প্রত্যেক পশমের বদলে 1 বছর করে আপনার হায়াত দেওয়া হবে। এরপরে কি এরপরে মনে দেবো কত দেরি করে লাগবে অন্তি আমি যাই উদাহরণ সামনে হেলে দেরি করে লাগবে দাওনি দম লাগবো। হাসপাতালে একটা কত লোক কি বলেন আমরা দাও লাগবো না, রাখবো না? আল্লাহ দাও লাগবো। এই জন্য তৈরি কতটুকু চিন্তার বিষয় হলো তৈরি কতটুকু, যাওয়ার কোনো বিষয় কেউ চিন্তা করে না যে যাওয়া লাগবে না, সব লাভটা বুঝতে। তো সুতরাং মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ আমার একটা দরখাস্ত, এই বুঝেন খুব কথা বলেন তো কি দরখাস্ত? ওই যে বাইতুল মুকাদ্দাসের পাশে তো অনেক নবীদের কবর, আপনি আমার একটু হেলো নেন। বাইতুল মুকাদ্দাস থেকে একটা রুমিয়াতুল হাদিস আছে শব্দ, রুমিয়াতুল বিহাজত, একটা পাথর মারলে যে আমার কবরটা পর্যন্ত আয়ে কবরটা আপনার একটা পাথর মারলে যে বাইতুল মুকাদ্দাস চলে পড়ে, এই পুরো দাঁড়ে আমার একটু নিয়ে দেন। নিয়ে দিতে কইতে গেলে ভিতরে নিয়ম হইলো আল্লাহ পাকের হুকুম হইলো নবী যেখানে মরবে সেখানে কবর হবে। তাহলে যদি অন্য জায়গায় কেউ হেরোনাও দেবো না, এই জন্য মরার আগে দেখি। এই জন্য আল্লাহ তাআলা যদি আল্লাহ আপনি আমার বাইতুল মুকাদ্দাস থেকে পাথরটা মারলে যেটুকু দূরে যায় এতটুকু দূরত্বের মধ্যে আপনি নিয়ে আমার একটু দেন। যাইতে কি আরে আল্লাহ পাকটাকে ওখানে নিয়ে দিচ্ছে, তো যাইতে কি আর করছে নবীদের ভাষা তাহলে লিখো দিয়ে তাহলে লিখে কর আরে কথা কর না কা নবীদের পাশে থাকার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 6টা পর্যন্ত পলাইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ফজরের নামাজ পড়তে ঢুকছে, শিয়া একটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে এমন খুব মারতে ধুলে বেরিয়ে গেছে। সে যখন খুব করে রওনা করছে সাহাবায়ে কেরাম কিছু বুঝতে পারে না, পিছন থেকে সাহাবায়ে কেরাম শুধু ওমরের আওয়াজ শোনে না, শুনতেছে আরেকজনের আওয়াজ শোনা যায়, নামাজ পড়াইতেছে আরেকজন, ওমরে নামাজ পড়াইব কিন্তু নামাজ পড়াইতেছে আরেকজন, এতটুকু রসুলেরা অনুমান করতে পারছে। কিন্তু এই ঘটনা কি হয়েছে ঠিক করতে পারে না, অনেক বড় অতিরিক্ত। তো এর মধ্যে সে দুদিকে ছুরি তাওয়াইতে বেরিয়ে গেছে, ছুরিতে তাওয়াইতে গেছে, এর মধ্যে আরো 13 জনকে আহত করছে। এই আরো 13 জনকে আহত করছে, আহতের মধ্যে 7 জন মারা গেছে। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলো যে এর তো এভাবে আটকা যাবো না। হঠাৎ করে একজন সাহাবী একটা কম্বল তার গাড়ির মারছে, কম্বল যখন মারছে সে সামনে আটকে অন্তর ছুরি তোলেন, কম্বলের যে ছুরি তোলে কম্বল মারিয়ে দিচ্ছে। মারিয়ে দেওয়ার সাথে সাথে সে বুঝছে যে আমি ধরা খেয়ে গেলাম, সাথে সাথে সে নিজের ছুরি নিজের বুকের মধ্যে ঢুকে দিয়ে আত্মহত্যা করে। তো ওরাও শেষ হয়েছে, লোকে হয়তো তোমরা দিয়ে আল্লাহ তাআলা না হতো আর 7 জন কি হলো শহীদ হয়ে গেছে। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে আব্দুল্লাহকে ডাকিয়ে আনছে। আব্দুল্লাহকে ডাকিয়ে আনা বলে যে আব্দুল্লাহ শোনো, তুমি আমার একজন আদরের ছেলে, তোমার একটা কাজ দিয়ে বাড়ে, আমার আর কোনো মনের আশা নাই, আমার একটাই আশা যে জীবনে যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রে চলাফেরা করছি, মরার পরেও রাসূলের পাশে একটু থাকতাম, মরার পরেও একটু থাকতাম চাই। রাসূলের পাশে যে একটা কবর আমারও একটা জায়গা আছে, ওই জায়গাটা যদি মোতাল্লি হতো আয়সা রাদিয়াল্লাহু তাআলা কবরস্থানে মোতাল্লিকে আয়সা রাদিয়াল্লাহু তাআলা ঘরে তো আয়সা রাদিয়াল্লাহু তাআলা মোতাল্লি, তো একটু যদি তুমি আয়সার কাছে যাও তে সালাম করবা আর আমার কথাটা বলবো। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গেলেন,
তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু সালাম দিয়া বলেন যে আব্বাজান সালাম কইছে, আর আব্বাজানের অবস্থা খুব খারাপ, দুধ খাওয়াইতে মুখ দিয়া ওই পেটি কাটে আলার কারণে বাইরে গেছে, তাহলে বুঝা গেল আর বাঁচবো না। তো যেহেতু এই অবস্থা আব্বাজান বাঁচবো না, তো আব্বাজান চাইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার কবরটা হওয়ার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি কবরটা তো রাখছিলাম আমার জন্য। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার আব্বা যাও চাইছে, তোমার আব্বারে দিয়ে দিলাম, আমি আমার সতীনদের সাথে জান্নাতুল বাকির মধ্যে সেখানে আমার কবর হলো। আমি আমার ওই সাথীদের সাথে থাকবো, আমার সতীন দ্বারা তাদের কবর ওখানে, তাদের সাথে থাকবো। আমি আমার নিজের উপরে তোমার আব্বাকে প্রাধান্য দিলাম। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আব্দুল্লাহ কি খবর বলো, যে আমি বলছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে উনি রাজি দিয়েছে, আমরা এই জায়গায় দিতে রাজি, আলহামদুলিল্লাহ। একটা কাম করে তোমরা ওখানে যাইয়া সব করিয়া ওই দুপানা ওখানে যাইয়া কবরস্থানের সামনে খাটটা আমার রাখবা। দ্বিতীয়বার যদি আশা অনুমতি দেয় তাহলে ঢুকে এরা ঢুকতে পারে, দ্বিতীয়বার আশা অনুমতি দিলে তখন আমার ওখানে পাঠিয়ে দিতে। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনকে জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন, তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই, কিন্তু এর পরও কার কাছে থাকতে চায়, বলেন না কথাটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে থাকতে চাই। এই জন্য আমরা যদি সব করে আখিরাতের মধ্যে নেককারদের সাথে থাকতে চাই, এটা কি সম্ভব বলে না? আমি দুনিয়াতে যদি নেককারদের সাথে আমার চাল চলন থাকে, তো আমি আখিরাতের মধ্যে নেককারদের সাথে জায়গা পাবো, নেককারদের সাথে থাকতে পারবো। আর যদি দুনিয়াতে নেককারদের সাথে আমার সম্পর্কই নাই, তা আমি কবরের মধ্যে দেয়া কি আশা করতে পারি যে নেককারদের সাথে আমার সম্পর্ক করবো? নতুন করে কি সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে নাকি? না না, কতগুলি জিনিস খেয়াল করতে হবে। হাদিস শরীফে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরমান, জান্নাতে যখন মানুষ যাবে সমস্ত আমল করবে, কি করে জান্নাতের মধ্যে রোজা আছে, নামাজ আছে, কিচ্ছু নেই, এরকম ভাবে ওয়াজুল্লাহ বলি, এটা একটা আমল আছে। কি আমল? ওই যে আমরা তো শ্বাস প্রশ্বাস ফালাই, এই যে আমি কথা কইতে আসছি, শ্বাস ফলাইতে আছি, শ্বাস ফালাইলে ওরা কথা ঘুমিয়ে কথা কইছি, আমরা দেখবো ফাঁকে ফাঁকে শ্বাসে ফলাইতে আছি, কত কইতে আছে আমরা যে শুনতে আসেন, আমরা কইছি না আমরা হুজুর শ্বাস ফালাইলে এবারে হলো এই কথা কইতে পারো, তা আমরা তো শ্বাসে ফালাইলে শুনছেন। আচ্ছা, ভাত খাওয়ানোর সময় এই কথা কইছেন যে শ্বাসটা ফালাইলে তোর ভাত খাই, তার সব কাজ চলে, শ্বাসও অলরেডি চলতে থাকে। জান্নাতি যারা হবে, জান্নাতীদের মুখ থেকে জিকির চলতে থাকবে, আমাদের শ্বাস যেমন চলে জিকির আমার চলতে থাকবে। এই জিকিরটার অভ্যাস আমরা কবরে গিয়া কোনো কাম করতে হয়, কবরে গিয়া বইবা আমরা পাঠ করে নেব, কি কর কবরে গেলে তার কোনো কাম নেই, এনে বইব অভ্যাস করা দেবো না, না অভ্যাস সময় করা লাগবে। কর আরে কথা কথা না, এখন 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 আল্লাহ বলিরা ঘুমাইতে পারে নাই, আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমাইতে পারে নাই, আর আমি আল্লাহকে ডাকতে রাজি হই না, অথচ আমার সবচেয়ে আপন কে বলেন? আরে কথা কর না, সবচেয়ে আপন কে? আল্লাহ আমার সবচেয়ে আপন, আমার মার থেকে আপন, আমার বাবার থেকে আপন, এমনকি আমার থেকেও আল্লাহ পাকা পড়া, অথচ আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারি না। আর আল্লাহ পাক বান্দা ডাকার সাথে সাথে জপে, এমনকি ভুলে ডাকলে জপে। আল্লাহ পাক এত দয়াবান যে বান্দা ভুলে ডাকলে জপতে। এই জন্য আমরা এই জিকির আজকার কিছু সময় করবো তো ইনশাআল্লাহ, কি কোন রাজি আছি তো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে আমরা কি বলছি, ওখানে আসছিলাম আমি, আউযুই শুরু করছিলাম আর কি, যে শয়তান যে গুণাগুলির কারণে অভিশপ্ত হয়েছে, আমরা ওই গুণাগুলির কাছেও যাব না। তবে শয়তান অনেক কৌশলী, শয়তান আমাদেরকে জান্নাত থেকে বাইর করার পর একটা তার চেষ্টা ছিল, আর এই শয়তান আমার মৃত্যুর সময় চেষ্টা করতেছে, বেঈমান করে দুনিয়া থেকে আমাকে নেওয়ার জন্য তার চেষ্টা থাকবে। এই জন্য বুজুর্গানের দিন দোয়া করছে, হে আল্লাহ, আমরা ইচ্ছা করলে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না, আপনি দয়া করে আমাদের শয়তানের ধোঁকা থেকে বাঁচুন। এই জন্য দোয়া করতেছেন, বলা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদিহি, কোনটাই কোনটাই কাবার নেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদিহি, কোন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদিহি, একজন মুখস্থ বলেন, কোনটা কোন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদিহি। আল্লাহ, আমরা ইবলিসের থেকে আমরা পানা চাই, ইবলিসের শয়তান যারা আছে এ তাদের থেকে পানা চাই। হাদিস শরীফে আসছে, সকালবেলা ইবলিসে পানির উপরে তার একটা সিংহাসন বিছায়, বিছায় ব্যাটালিয়ন ভাগ করে, এই দক্ষিণের তোরাটা উত্তরের তোরা তোরা পূর্ব পশ্চিম দিকে বিয়ালে সবাইটাই রিপোর্ট দেয়, রিপোর্টে কি হচ্ছে কয়েকে পুরা নিশ্চয় দিতে কুটের মারামারি বাজে মাথা দেয়নি, কিচ্ছু হয়ে যাবে না।
ওই ভাই ভাই আর কি করছে ভাই ভাই ঝগড়া লাগিয়া একটাকে মারিয়ে তো আরেকটার গায়ে একটু কি করতো বা আমি একটু ছোট কাম করছি আমারটা হয়েছে না হয়েছে বিচারি না ঠিক কাম তা আমি স্বামী মা বোনটা খুব খেয়াল করে শোনেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে ঝগড়া করতে করতে স্বামী একটা চিন্তা লাগিয়ে দিচ্ছে বাবা কোনটা হয়েছে কাম ওই কোনো কামই হয় তুই আমার দ্বারায় আর এই সময় পুরোপুরি আছে তুই আমার দ্বারায় তার একের কাছে নিয়ে কেন কারণ হইল সেই স্থায়ী একটা গুণার কাম সে হইল স্থায়ী গুণার কাম প্রথম তালাক দেয় তালাক দেওয়ার পরে আমরা কয়েক এইভাবে ছাড়িয়ে দিচ্ছি যদি না যেমনি ফেলে ছাড়বো সেমনি দিয়ে দিচ্ছি কদিন পরে কিন্তু আর মাথা ঠিক আছে এবার তো আমি কি কিছু বিচারি ঠিক আছে আজীবন সে অবৈধ সংসার করতে থাকে আর আল্লাহ পাকের আযাব না দিতে এই জন্য এই যে শয়তান আমাদের পিছনে লাগা শুনেন না তো জন্মের সময় হাদিসের পাশে জন্মের সময় শয়তান বলে কান থেকে ভিতরে মালিক করিয়ে বলে কান্দা শুরু করে অনেকে এসে কে কি করছে কান দেখা এই জন্য হাদিসের পাশে যে সন্তান যখন মাটিতে পড়ার সাথে সাথে শয়তানের একটা চিমট দেয় শয়তানে কি দেয় একটা চিমট দিলে ওরা দেখা কেউ এমন দেখেন জন্ম থেকে শুরু করছে ওই চিমট এবারে মৃত্যুর সময় চেষ্টা করে এর থেকে বাঁচতে হইলে কার আশ্রয় নিতে হবে বলেন আল্লাহ পাকের আশ্রয় এই জন্য আমরা অর্থ বুঝিয়া আল্লাহর কাছ থেকে ফানা চাইতে থাকবো শয়তানের ধোঁকা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে পারবো তো ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আর বেশি আলোচনা করবো না এরপরে আছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা আমরা বেশি বেশি করবো কারণ বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটা আমল যে আমলের দ্বারা সব সমস্যার সমাধান হয় এই জন্য বিসমিল্লাহ বলে যত ভালো কাম করবো কি বলেন ভালো কাম করার সময় আমরা কি করবো বলেন বিসমিল্লাহ বলে সমস্ত ভালো কাম শুরু করবো আর খারাপ কামের মধ্যে বিসমিল্লাহ বললে ইমানের ক্ষতি হবে আমল তো নাই ইমানের ক্ষতি হবে ওই যে যুবকরা মাঝে মাঝে দেখি যে বল খেলার ঘোষণা করি বিসমিল্লাহ নাম করি ফুটবলের ঘোষণা করবো ক্রিকেটের ঘোষণা করবো কয়েকটা বিসমিল্লাহ রহমান কথা হইল আল্লাহ কইছে এই কাম করতে বলে আল্লাহ নামে হইলো ফুটবল খেলা এটা সম্পূর্ণ কবিরা গুনাহ এই জন্য বিসমিল্লাহ শব্দকে ব্যবহার করা যাবে না বিসমিল্লাহ ব্যবহার করতে হবে কোন জায়গায় কোন আর সব ভালো জায়গায় আরেকজনের জন্য ওদের লাঙ্গল ঢুকিয়ে দেওয়ার সময় বিসমিল্লাহির রহমান হয় কি বলেন আরেকজনের গাছের থেকে সুপারি মারার সময় বিসমিল্লাহির রহমান হয় না না সব ন্যায় কাজের মধ্যে কি বলতে হবে বিসমিল্লাহ বলে আমরা সমস্ত কাম শুরু করবো তো আমরা চেষ্টা করবো নেককারদের দলভুক্ত থাকতে আদম আলাইহিস সালাম থেকে বাদ তুলে হয়ে গেছে হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান যে প্রথম আদম আলাইহিস সালামকে যখন বানাইছে আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আল্লাহ পাকের কুদরতি হাত এবার মুসা দেওয়ার সাথে সাথে কিয়ামত পর্যন্ত যত রূহ দুনিয়াতে আসবে সব সৃষ্টি হয়ে গেছে তো সেখান থেকে দুই দল হচ্ছে যখন আল্লাহ তাআলা বলছেন আলাস্তু বিরাব্বিকুম বুঝতেছেন আপনারা বুঝতেছেন আল্লাহ তাআলা যখন বলছেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের পূর্ব নই এই কথা বলার পর এক দলে মানছে এক দলে মানে না ওই দলে কিছু কোনাতন ওই রুহের জগৎ এর দলে শুধু এক দলে মানছে আর এক দলে মানে না এই জন্য হাদিসের উপর আসছে যে যারা ওখানে মানে নাই তারাই এখন অস্বীকারী আর যারা মানছে তারাই স্বীকারকারী তা আমরা যারা ওই না ছিলাম এর মধ্যে ভাগ শুরু হয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তো দেখলেন যে হযরত আদম আলাইহিস সালাম ডান দিকে কালো কালো ছোট ছোট কিছু দেখা যায় বাম দিকে কালো কালো ডান দিকে আলোকিত নূর দেখা যাইতেছে অনেক আলোকিত আর বাম দিকে ছোট কালো কালো দেখা যাইতেছে ডান দিকে চাইলে উনি হাসে বাম দিকে চাইলে কাঁদে রুস্তার সালাম জিজ্ঞাসা এগুলো কারা ওইগুলো আদম আলাইহিস সালামের সন্তান তো ওদিকে চলে আসে কা ওইগুলো ভেজ হয়তো ওদিকে চলে কাঁদে সেটাই শুধু তাহলে রুহের জগতেই তো ঘটনা হয়ে গেছে তো বুঝতে হবে আমি আমার তালি দিয়া বুঝতে হবে তালি দেওয়ার কাজটা কি আমি যদি এখানে তালি না দিই তালি তাহলে ধরা যাইবে তালি দেওয়ার কাজটা কি বলেন যদি ন্যাক কাম করলে ভালো লাগে গুনাহ করলে চটপট লাগে আমি যে কথাটা বলছিলাম যে একটা হলো বলেন একটি বলছিলাম যে এক হলো নকশা আম্মারা সবসময় খারাপ কামের দিকে ডাকে 2 নম্বর উলামা ইকরামদের সাথে সাথে ওয়াজ শুনতে শুনতে তার দিকে যাইতে পীরমা শেখের কাছে যাইতে 2 নম্বরে একটু আপনি কি অন্যায় কাজ করে হলে মনে হাসি আর এই কামড়ে কথা
আর কি এই কামটা করলাম, আফসোস লাগে। এই আয়টা তো আল্লাহ নারাজ হইব, এই কামটা তো করা ঠিক হয়, এইটা মনে মধ্যে যাই। এটাকে বলে নফসুল আম্মারা। এটার নাম কি? 3 নম্বর নফসে মুতমাইন্না, যে আমি নেক কামই করি সবসময়, গুনাহ দিকে আমি যাই না। এই পর্যায়ে পৌঁছতে পারলেই আল্লাহ তাআলা কয় যে ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি, আয় আমার বান্দার মধ্যে ঢুক জান্নাতে। কি বলেন? আমরা মেহনত করবো তো আমাদের অন্তরকে ঠিক করে করে দাও। তো এই জন্য কয়েকটা কথা আলোচনা করলাম। তবে আমি চূড়ায় যাচ্ছি। একটা হলো শয়তান যে গুণাগুলির কারণে কি হয়েছে, অভিশপ্ত হয়েছে, এই কামগুলি আমরা করবো না, মনে রাখতে হবে না। 2 নম্বরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেক কামগুলি শুরু করবো। আর জিকির আজকারের জন্য কিছু সময় আমি বাইর করব, কারণ আমার রুহের খোরাক লাগবে তো, আমার রুহটা দুর্বল হয়ে গেছে। এই জন্য রুহের খোরাক আমি কোথাও একবার শেষ পর্যায়ে নিয়ে আসি। এই মাঠটা মনে করেন একবারে ফাঁকা, মানে এর মধ্যে যদি আমরা দানা বুনিয়ে দিই, বীজ বুনি, তাহলে গাছ হইব তো না? আচ্ছা, বিদেশিগুলি আনলে চলবো, প্যাকেট করা ডিগুলে হ্যাঁ না? আচ্ছা, আর যদি মাঠটা কাঁচা মাটি হয়, চাষ করা হয়, তাইলে বলেন বীজ ঘরে তো দেরি আছে, এটি আলাইলে হইব না? হইব। কারণটা কি? জমি উপযোগী হয়েছে। এখন আবু জাহেল মার্কা যারা আছে, যারা আবু জাহেল মার্কা আছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোক পায়, হেদায়েত পায়। অনেকে কেউ হুজুর কইতে তেজ দেয়, আর হুজুর করতে তেজ দেয় কে পিছনে? কে কইছে হুজুর করতে তেজ দেয়? বাস্তবতা অনেক আমাদের বর্তমানে যারা আছে তাদের উপরে আল্লাহ পাক নারাজ হয়ে তো এই দেশ থাকতো না। আল্লাহ পাকের বন্ধে তো আছি, হ্যাঁ বুঝে গেছেন, আমরা খাই। এই জন্য আবু জেহেল মার্কা, আবু জেহেলের কামগুলি কি ছিল? আবু জেহেল রাসূলকে কষ্ট দিত, আবু জেহেল রাসূলকে কষ্ট দিত। এই জন্য আবু জেহেল মার্কা কাম আমরা যেন কখনই না করি। এখন তো রাসূল নাই, রাসূলের ওয়ারিসরা আসেনি, কথা বলছেন, ওয়ারিসদেরকে আমরা কষ্ট দিব না। রাসূলের ওয়ারিস যারা আছে তাদেরকে আমরা কষ্ট দিব না। আবু জেহেল তো চরম পর্যায়ে ছিল, চরম পর্যায়ে। ওই যে তোমাকে মুহাম্মদের সেজদা দেয়নি, ওকে শুনতে আসে, মুহাম্মদের সেজদা দিতে দেয়, আবার সেজদা দিতে দেখলে নাউজুবিল্লাহ এক ঝাড়ু মারে, নাউজুবিল্লাহ কথা দি, এর একটা কথা বলছে, নাউজুবিল্লাহ কথা দি টেম্পার কে লিখে দেয়, করে হলে কোন কোন তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা গেছে, আউ দিলে কুতুম কুতুম করে গেছে, দুসাটার কি হবে, নাউজুবিল্লাহ কি করব, গায়ে ভরা এখন দেখে এরকম করে রাখি, এরকম করে রাখি লাগে অন্য যারা আছে কি ও নেতাজি কুতুম কুতুম করে নিয়ে গেলে এখন দিয়ে আবার আর এটা হারিয়ে আইছে কোনো কি হয়েছে, ফেরেশতা এই পাখা দিয়ে বাড়ি যদি আমরা দিই টুকরা হয়ে যেতে পারে, কোনোরকম দাঙ্গা নেওয়াই কে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আবু জেহেল, ওই যে আবু জেহেল যে আরেকটু সামনে গাইতো, ফেরেশতা কই আসছিল, পাখার বাড়িতে টুকরা টুকরা হয়েছে। তাহলে আবু জেহেল কত বড় মারাত্মক। আবু জেহেল সহ দলবল সহ বসে রয়েছে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, ওপরটা ওই একবারে কয় এই যে ওরা যে উঠোয়া করছে ওটা গাড়ি বিলবিল আনতে লামিয়া, ওই যে মুহাম্মদের সেজদা দেয় সাবেক দাবি তো সবচেয়ে খারাপ ওপরটা আমি ওই আজকাল কম সবচেয়ে খারাপ ওপরটা আমি ওই দেখো আইন ওই গেছে উঠে নারগুড়ি আনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় এমন অবস্থা সাবেক দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি দেখতেছিলাম, কিন্তু আমি তো এক নম্বরে আমি বয়স কম ছোট, দ্বিতীয় আমি পড়াই করছেন না, যদি আমি বাধা দিতে যাই আমার সাথে দিতে পারি বলে তা আমি ঘর পুষাইছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খবর পায়া এক দৌড়ে মা তো মেয়ের বিষয়টা আর অন্যদের বিষয় তো একটা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এক দৌড়ে আয়া পড়ছে, আয়া সরাইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া বদদোয়া করছে ওদের জন্য, ফাতেমা বদদোয়া করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করছে। আর এই যারা এই কাম করছে যাদের জন্য বদদোয়া করছে, সাহাবী বলেন যে বদরের ময়দানে দেখে প্রত্যেকটা লাশ পড়ে গেছে, প্রত্যেকটা পড়ে গেছে, একটু পরে করছে। এই জন্য আমরা দিনদারদের সাথে থাকার চেষ্টা করবো, ওলামা একরামদের সাথে থাকার চেষ্টা করবো, ওলামা একরামদের থেকে বুঝিয়া জিজ্ঞাসা করে আমরা আমল করার চেষ্টা করবো। কি বলে রাজি আছেন ইনশাআল্লাহ? মাস্টার জিজ্ঞাসা করে আমল করার চেষ্টা করবো, জানি না আমি জিজ্ঞাসা করবো কোন সমস্যা। এই জন্য নেক আমলগুলি আমরা বেশি বেশি করার চেষ্টা করবো। ভাই হাসরের ময়দানে আমার নেক আমল না থাকলে আমার তো আর কোনো উপায় নেই।
এই জন্য নেক আমলগুলি আমি কিভাবে কিভাবে জোগাড় করতে পারি, নেক আমল গুছাইয়া ওখানে করা যাবে। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? এই জন্য আমরা বেশি বেশি তওবা করুন। তওবা, তওবা কারে কয়? তওবা আর তওবা তো ইয়ার নাদামত। তওবা মানে লজ্জিত হওয়া। আমি যদি একা একই তওবা করি তাহলে আল্লাহ তা কবুল করবে। এই জন্য একা একই বইয়া আল্লাহর কাছে আমি যদি কান্নাকাটি করি তাহলে আল্লাহ পাক আমার সমস্ত গুনাহ মাফ করে দেবে। এই জন্য সবচেয়ে বড় মারাত্মক গুনাহগার ব্যক্তি যে গুনাহ করে আবার বাহাদুরি করে। গুনাহ করে অমুকের বাড়ি এনেছি বেড়া, অমুকের মিলেছি, মানে নিজে তো গুনাহ করছি আবার বাহাদুরি করে। এই হলো সবচেয়ে বড় বড় পাপী। আল্লাহ তাআলা চান যে পাপ গোপন রাখতে, যে ওই পাপ প্রকাশ করে দেয়। এই জন্য আমরা সব সময় তওবা করতে থাকো। হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান যে তওবাকারী আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তওবাকারী কি বলেন? আল্লাহ তাআলা। এই জন্য আমরা তওবা করিয়া আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে আমরা এই এখান থেকে এই যে এখন আমাদের সভাপতি সাহেব আব্দুর রহমান সাহেব তালুকদার সাহেব এখন সংক্ষিপ্ত আলোচনা করে আখির মুনাজাত করে দিবেন। আমরা সবাই একটা আখির পর্যন্ত থাকবেন, উঠে আড়াও দেন না কেউ। এই দুরন্ত সময় বয়ান করে আপনাদেরকে আখির মুনাজাত করে বুঝাই। আমরা যে কথাগুলি আলোচনা করছি এই কথাগুলি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। বিশেষ করে ইবলিস যে গুনাহগুলি করার কারণে সে অভিশপ্ত হয়েছে, আল্লাহ পাক যেন আমাদের ওই গুনার ধারে কাছেও না, ওই গুনাহ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। নেককার বুজুর্গ কে বলেন? বুজুর্গ কে যে গুনাহ করে? বুজুর্গ কে বলেন? আর কথা বুজুর্গ কে যে গুনাহ করে না সে বুজুর্গ। সলাত হিসাব যে গুনাহ করে না সে বুজুর্গ। এই জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়ে গুনাহ করে না, এই জন্য আমরা গুনার কাছে যাবো না। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করে আমরা সেভাবে চলার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইলা ইয়াউমি ইউবাসুন, আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে আল্লাহ তাআলাকে বাইনাকা মিনাল মুনজারিন যা দিলাম। এখন এই ইবলিস জানছে যে আল্লাহ তাআলা গুসা হলে অস্বাভাবিক হয় না, আল্লাহ তাআলা গুসা হলে স্বাভাবিক থাকে। এই জন্য ওই সময় দরখাস্ত করে কবুল করেন। তো ইবলিস এর মধ্যে কি গুণ ছিল বলেন? আমরা ভুলে গেছেন। একটা সে আবাদতকারী ছিল, বড় আলেম ছিল। এরপরে কি আল্লাহ তাআলা চিনছ ছিল না? কি সে আশিক ছিল? কি ছিল না? আশিক ছিল। অভাব ছিল কিসের বলেন? বুঝতে আপনাদের কষ্ট চাই বুঝি। আশিক ছিল না। আশিক বলা হয় আমার মালিক যা কইছে তা করুন, কি কারণে কোনো দরকার নেই। আমার মালিক যা কইছে তা করুন, কি কারণে করতে হবে কারণ কোনো দরকার নাই। আমার মালিকের যা কইছে তাই করুন, এটা নাম আশিক। ইবলিস যদি আশিক হইতো, বলছে আত্মা আত্মার চিন্তা করো, তো তো অযুক্তি খাইতো না, বা চিন্তা দিয়ে ভালো কামাই দিত। এই জন্য আশিক ছিল না। আমরা আশিক হইব। কার আশিক বলেন? আরে কয়না গা কার আশিক? আল্লাহ পাকের আশিক। আশিক কাকে বলে? আমার মালিক যা বলছে তাই করব, আমার পূজা আসলেও করবো, না আসলেও করবো। এই জন্য বুজুর্গ বলতেছে, ও মালিক, যদি নদীটা আগুনে ভরপুর থাকে আর আমি যদি এই পারে থাকি, আর তুমি যদি ওই পারে থেকে আমার ডাক দাও, তা আমি আগুনের মধ্যেই যাবো। এটাকে বলা হয় আশিক। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে খুব খাইছে, বুকের মধ্যে লেজা ঢুকে গেছে, চরচর করে রক্ত পড়তেছে। আর সে বলতেছে, কুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি কামিয়াব হয়ে গেলাম। কাবার চিন্তা করলো কি এত আমি বুঝি কিরে কি কর, আমি তো ওরে বুকের মধ্যে লেজা ঢুকে গেলাম, মুখটা আমার সামনে মরে গেল। আর সে বলে সফলতা অর্জন করতে কামনা বলল কি? একজন সাহাবীর কাছে যায় বলে যে তোমাদের একজন মুসলমানের কথা আমার কাছে আশ্চর্য লাগবে। কি? আমার সামনে পড়ছে, আমি লেজাটা খুব পাচ্ছি, বুকের মধ্যে ঢুকে গেছে। লোকটা মৃত্যুর আগে বলতেছে, কুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি কামিয়াব হয়ে গেলাম। সে কি কামিয়াব হলো? সে তো মারা গেল। আরে পাগল, কিছু বুঝতে। আরে সে তো জান্নাতে চলে গেছে। যে কোথায় চলে গেছে বলেন? আরে জান্নাতে তো তার জন্য এই নিয়ামত, এই নিয়ামত, এই নিয়ামত, এই সমস্ত নিয়ামত তার জন্য তৈরি। সে তো জান্নাতে চলে গেছে, বুঝতে? হ্যাঁ, সে জান্নাতে চলে গেছে। আসো নাই, হ্যাঁ জান্নাতে চলে গেছে। তাহলে আমরা তাহলে মধ্যে উত্তর হয়ে গেল। এজন হাদিস শরীফে আসছে
ওখানে তো একটা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান আল্লাহ পাক ওই দুই ব্যক্তির উপরে অত্যন্ত আশ্চর্য এবং খুশি যে যে মারছে সেও জান্নাতি, তাকে মারছে সেও জান্নাতি। জানি ঘটনাটা কি হলো? যে মারছে সেও কি, যাকে মারছে এমন যেমন সাবেকগুলাকে শহীদ হলো, সে মুসলমান হয়েছে, যুদ্ধের ময়দানে ঢুকে সেও শহীদ হয়ে গেল। তাহলে যাকে মারছে সেও জান্নাতে গেল, যে মারছে সেও জান্নাতে গেল। কয়েকটা জিনিস আল্লাহ পাক, আমি বিচ্ছিন্ন কিছু কথা কয়ে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছি। কয়েকটা জিনিস আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এই কাজগুলি আমরা আমাদের সম্ভব হইলে করবো কিনা বলেন? আরে করবো কিনা? আচ্ছা, 1 নম্বর হলো জামাতের কাতার। নামাজের কাতারে দাঁড়াইলে আল্লাহ পাক কাতার দেখলে খুশি। হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় মসজিদে যাবেন, ওযু করছেন, আবার পিঠে পড়ে গেছেন। তো হুশর করে জিজ্ঞাসা করলেন, লোকেরা কি নামাজ পড়ে ফেলেছে? বলে হুজুর না, নামাজ তো পড়ে না, আপনারা বুঝে করছেন। আবার উজু করলেন, মানুষ বেরোচ্ছে গেলে উজু দেয় না, আবার উজু করলেন। উজু করে আবার বললেন যে মানুষেরা কি নামাজ পড়ে ফেলেছে? বলে না, নামাজ তো পড়ে নাই। বলে তাহলে ঠিক আছে, আবার উজু করলেন, আবার মসজিদে যাবেন, এবার আবার পৌঁছে গেলেন। তৃতীয়বার অথবা চতুর্থবারের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র হুজরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার কপাট আর মসজিদ তো একই ছিল। তো যখন পর্দাটা সরাইছে, তো সাহাবায়ে কেরাম নামাজের কাতারে ছিল, নামাজ পড়তেছিল। সাহাবী বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো কিছু ছিল। আমি অনেক সময় একটা চিন্তা করতাম যে আসলে কি কয় আলোকিত কেমন আছে, কেমন করলাম তোমার কাছে। তো বুখারী শরীফের ব্যাখ্যা একটা কিতাব আছে নসরুল বাড়ি। এই নসরুল বাড়ির মধ্যে লিখছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইন কেমন ঢোক আছে এটা বুঝাইতে দেয়। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রুমাল ছিলাইতে, রুমাল হুসাইন এটা ঘরে যাইতে রুমাল ছিলাইতে সুতা শেষ হয় না। তো স্বাভাবিক আলোর মধ্যে হয়তো ছিলানো যায়, যারা ছিলাইতে যায় না, কিন্তু সুতা শেষ হলে সুতাটা কাটতে তো আলো লাগে। সুতার গাড়ার মধ্যে যদি সুতাটা কাটতে হয় তাহলে লাগে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের দিকে ওই সুইডারে ধরিয়া ওই সুইডার ছিদ্র দিয়া যে নূর বাড়িত ওখান দিয়ে সুতা ঢুকে গেছে। আমরা তো সেই নেব আল্লাহ। তো এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলি আমাদেরকে শিখাইছেন ওই জিনিসগুলি আমরা করবো। তো পর্দা সরাইছেন, পর্দা সরার পরে সাহাবায়ে কেরাম আমরা খুশিতে আত্মহারা যে হুজুরে মনে মসজিদে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছেন। এরপরে তারা কাছে আমরা কি নামাজ ছাড়িয়ে দিন না কেমন তুমি বাকি খেয়ে গেছি। হুজুর সাহেব আমার পর্দা টান দিয়া একটা হাসি দিলেন, হাসি দিয়া আবার পর্দা টান দিয়া আবার হুজুর সাহেব ওই দিনই এন্টিকেল দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ মুসলমানদের কি দেখে খুশি হয়ে গেছে? কি দেখিয়া? মুসলমানদের নামাজের কাতার। এই দুইটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি, আল্লাহ খুশি। এক, আরেকটা হলো যুদ্ধের কাতার। একটা কি বলেন? আরে কয় না কা, এটা কিন্তু অনেকে ধরে রাখবে যে যুদ্ধগুলো আপনাদের ভালো গেছেন। এর কাতার কন? যুদ্ধ কিসের জন্য? অন্যায়ের প্রতিরোধের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। যুদ্ধ হয় কিসের জন্য বলেন? অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের প্রতিরোধ আর ন্যায় প্রতিষ্ঠার জন্য হয় কি? যুদ্ধ। আর সন্ত্রাস হয় অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। বুশ যে আমেরিকাতে আক্রমণ দিয়েছে, ইরাকে আক্রমণ করলো, অজুহাত দিয়ে আছে সেখানে কি আছে? ওই একটা আক্রমণ করছে না, যে বুশের যে কথাটা বলছিল সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? তাহলে আরেকটা রাষ্ট্রে আক্রমণ করছে, এটা সে সত্য প্রমাণের জন্য না স্বার্থ উদ্ধারের জন্য? স্বার্থ উদ্ধারের জন্য। এটাকে বলে সন্ত্রাস। সন্ত্রাস বোঝার জন্য একটা হাদিস আছে, আপনারা বিরক্ত হয় না তো? আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক শ্রেণীর লোক আসছে, তাকে বলা কবিলে উড়ায় না। এরা আইসেছে একবারে ক্ষুধার্ত। তো রাসূল সাল্লাল্লাহু কাছে আসছে, কিন্তু মদিনার আবহাওয়া তাদের ভালো লাগে না। অনেক আছে না যে ভালো আবহাওয়া ভালো লাগে না। ঢাকাতে আতরের মার্কেটে রুজিয়ারে মানুষকে বেশি উড়ে গেছে। এখন যত ডাক্তার আনে চিকিৎসা করে, যত ধরনের চেষ্টা চলে যাচ্ছে, উঠয় না। তার এক বন্ধু যাইতে আছে ইন্ডিয়া। বন্ধু গায়ে কি হিসেবে একটু উঠো না, রামদের বাড়াবাড়ি করে নামে আইতে। ওই লোকটা
কি জানি লই আয় না তাহলে দুটো মতো লাগবে থাকে আর মাঝে জিজ্ঞাসা কিও মেডিসিন এরা কি এটা দরকার নেই বেটা ভালো এসে চলছি না আসলে কি ডাক্তার ডুক্তার দেওয়া তাইলে পারলাম না এলো কি ও সাহেব সামরান দিতাম তো সামরান দিতে পারে কত সামরান বন্ধ চলছে আপনার মাঠকে জন্মনা করছে তোর মাথা খারাপ হয়ে এই জন্য আমি ওই পঞ্চাশ আমরা গোসল করে এসেছি এটা হয়ে গেছে কিন্তু ভালো না করতে বুঝছেন এর মার্কা কিছু আছে না নাই এর মার্কা কিছু আছে ওই যেহেনটা কাছে ওই মার্কা ওই অবস্থা তো বলেন কি বলছি বলেন আল্লাহ পাক কি দেখলে খুশি হয় জামাতের কাতার আর একটা কি যুদ্ধের কাতার আপনারা ভেজারের লাভ নেই হাজির চিরা আপনারা পেয়ে দিচ্ছেন যে ব্যক্তির দিলের মধ্যে যুদ্ধের তামান্না থাকবে না যে যদি শরীয় সম্মত কোনো যুদ্ধ দরকার হয় আমি করবো শাহাদত বরণ করবো এই তামান্না যার দিলের মধ্যে থাকবে না সে যদি ওই অবস্থায় মারা যায় সে মুনাফিক হয়ে মারা যায় এই জন্য যুদ্ধের তামান্না শাহাদতের তামান্না আমাদের সবাই থাকতে হবে কারণ শহীদ হলি কাম শেষ শহীদ হলি জান্নাত কথা বোঝা গেল কিনা আর একটা জিনিস দেখলে আল্লাহ পাক খুশি হয় একটা হইল যুদ্ধের ময়দানে রক্তের ফোঁটা যুদ্ধের ময়দানে কি বলেন রক্তের ফোঁটা আরেকটা হলো আল্লাহ পাকের বান্দা গুনার ভয়তে যে কাঁদে চোখের পানির ফোঁটা কয় ফোঁটা কইছি আপনারা বলতে কষ্ট হয় না তো নাকি কি কইছি কোন একটা হলো যুদ্ধের ময়দানে রক্তের ফোঁটা আরেকটা কি আরেকটা হলো আল্লাহ ভয়তে কাঁদে ওই চোখের পানির ফোঁটা চোখের পানির ফোঁটা আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয় হাদিস শরীফে আছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রমাণ যদি তুমি কান্নাকাটি করতে পারো তো তুমি আল্লাহ পাকের ভয়তে যদি কাঁদো তো কান্দার চোখের পানিটা মাছের মাথা বরাবর যদি থাকে আর এটা নাকের আগে আসার আগে আগে আল্লাহ পাক তোমার গুনাহ করে অথচ আল্লাহ পাকের বন্দারা কিরকম কাঁদতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে দুনো পাশে দিয়া একদম নালি হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা কত কাঁদছেন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি কাঁদতেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন বলতেছে যে আমার আব্বার লগে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুত্ব ছিল সেই সুবাদে আমি এক রাত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘরে ছিলাম পরে ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের পরে যখন মুনাজাত শুরু করছে তখন দেখলে এই এখন যে বিস্তার করে পানি পড়লে টপ 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 শব্দ হয় না ওই যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যে ওই সময় ভোর রাত্রে উঠে কাঁদতে ছিল তার চোখের পানিগুলি বিস্তার করে টপ 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 হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত এক আয়াত পড়তেছিলেন ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াত পড়তেছিলেন ফজর পর্যন্ত একই আয়াত পড়তেছিলেন লোকেরা জিজ্ঞাসা করলো হুজুর আপনি কি নামাজের দ্বারা আয়াত ভুলে গেছেন নি বলে না এক আয়াত বললেন কেন যখন আমি পড়তে শুরু করছি ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ও দুনিয়ার মানুষেরা দুনিয়াতে নেককার বদকার একত্রে চলাফেরা করছো এক দোকানে বাজার করছো এক সমাজে পড়ছো এক পরিষদে পড়ছো এক সংসদে পড়ছো তো আজকে তা হবে না ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ওই নাফরমানরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও আমার নেককার বান্দাদের সাথে তোমরা থাকতে পারবে না তোমাদেরকে আলাদা করে দেওয়া হবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই আয়াত যখন আমি পড়তেছিলাম তখন আমার ভয় হচ্ছিল আমাকে কোন দলে দেওয়া হবে আমি কি নেককারদের দলে থাকবো না বদকারদের দলে থাকবো এই ভয়তে আমি সারা রাত ওই আয়াত পড়তেছিলাম সারা রাত কাটিয়ে দিয়েছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা আয়াত পড়তেছিল আল্লাহু আকবার মক্কা শরীফের সামনে দাঁড়া একটা সেজদা দিতে ওই সেজদার মধ্যে বয়াত করতেছিল ও আল্লাহ আমি গুনাহগার আমার গুনাহকে তুমি প্রকাশ করে দিও না ও আল্লাহ তুমি আমার গুনাহকে প্রকাশ করে দিও না এই বয়াতটা পড়তে পড়তে ফজর পর্যন্ত পড়তেছিল অথচ আল্লাহ পাকের কত ওলি তারা ছিলেন এই জন্য ভাই আমাদের অনেক গুনাহ হয়ে গেছে চোখের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ গুনাই গুনাহ হতে আছে অথচ গুনাহ হইতেছে এখানে আমার কোনো খোঁজ নেই মিটার খারাপ হয়ে গেছে মিটার খারাপ খাওয়ার যেমন লাগে আমার কাছে হারাও যেমন লাগে সত্য যেমন লাগে মিথ্যাও যেমন
লাগে, এমন একটা অবস্থা যদি হয়ে যায়, লোকটা সুস্থ না অসুস্থ বলেন? একটা লোকের কাছে গরমও গরম মনে হয় না, ঠান্ডাও ঠান্ডা মনে হয় না, লোকটা সুস্থ না অসুস্থ? লোকটা অসুস্থ, আমার দিলটা অসুস্থ। প্রত্যেকটা মানুষের হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে গেছেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এগুলি জিজ্ঞাসা করার জন্য গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যা তুমি তো মনে হয় আমাকে ফতোয়া জিজ্ঞাসা করতে আসছো, কোনটা হারাম কোনটা হালাল এটা জিজ্ঞাসা করতে আসছো? ও শুনো শুনো, আরে তোমার যে ভিতরে একটা মুক্তি আছে, তোমার ভিতরে একজন কি আছে? কোন একজন মুক্তি আছে, হেরে দিও। ইফতাতে নফসা ইফতাতে কলবা, তোমার কলবের মধ্যে এক মুক্তি আছে, তোমার ভিতরে একটা মিটার আল্লাহ তাআলা ফিট করে রাখছে, ওই মিটারও জিজ্ঞাসা করো তুমি যে কাম করতেছো এটা ন্যায় নাও। বলেন চোর যারা চুরি করে, এই চুরিকে সে ন্যায় করে না অন্যায় করে? এখন আমার অবস্থা কি? মানুষের কলব বুঝতে কষ্ট হলো তো আপনাদের? বলেন মানুষের অন্তর তিন প্রকার। মানুষের অন্তর কম প্রকার বলেন? তিন প্রকার। এক প্রকারের বলা হয় নফসে আম্মারা, আরেকটা নফসে লাওয়ামা, আরেকটা নফসে মুতমাইন্না। তিন প্রকার। এক প্রকার বলে নফসে আম্মারা, সবসময় খারাপই খারাপ, খারাপ কাম করে কোনো বাধা নাই, খারাপ কাম করতেই আছে, একের পর এক একের পর এক অন্যায় কাম করতেই আছে, এই হলো নফসে আম্মারা। দুই নম্বরে সে যখন উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখে, উলামায়ে কেরামদের সাথে চলে, নেককার মানুষের সাথে চলে, নেককার মানুষের সাথে চললে লাভ না লস? আর কি কর লাভ না লস? এটা আমরা বুঝি, নবীরা পর্যন্ত বুঝছি। হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসলে একটা আজীব ব্যাপার, এই চলো রবের দ্বারে চলো। মুসা আলাইহিস একটা থাপ্পড় লাগে তারে বইতের ফেরেশতারে, এক থাপ্পড়ে চোখ মোড়া হয়ে গেছে। ফেরেশতাকে দিয়ে এই লোক কোন ভাড়া কত মাসের দান খরচ করলাম, কেউ তো সাহস করলো যে আমার পাপাকে চোখ বের করে এনেছে। তো চোখ দৌড়া হয়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আপনি আমার কাঁদারে বাড়ি, এটি থাপ্পড় একটা মানে আমার চোখ দৌড়া করে বের করে দিচ্ছে। ঠিক আছে চোখ ঠিক করে দিচ্ছে, আল্লাহ ঠিক করে দিচ্ছে। ঠিক করে দেওয়া কয়েছে কি আল্লাহ তো হেঁটে আইতো থাকে, যেহেতু আইতো থাকে ও আচ্ছা তো যা আবার যাও, আবার কি আমার খাবার একটা খেতে বলছে না আমার কি তোমার কি এ বসা আপনি বলদ গরু আছে না, বলদ গরু, বলদ গরু চেনেন না? এই বলদ গরু পিঠের পরে আপনি হাত রাখেন, আপনার হাতের নিচে যত পশম করবো প্রত্যেক পশমের বদলে 1 বছর করে আপনার হাত দেওয়া হবে। এরপরে কি এরপরে মনে দেবো কথা দেরি করে লাগবে, অন্তি আমি যাই উচ্চার হেলে দেরি করে লাগবে, দাওয়ানি দম লাগবো। হাসপাতালে একটা কত লোক কি বলেন, আমরা দাও লাগবো না রাখবো না? আল্লাহ দাও লাগবো। এই জন্য তৈরি কতটুকু, চিন্তার বিষয় হলো তৈরি কতটুকু। যাওয়ার কোনো বিষয় কেউ চিন্তা করে না যে যাওয়া লাগবে না, সব কাপড়টা বুঝতে। তো সুতরাং মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার একটা দরখাস্ত, এই বুঝেন খুব কথা বুঝেন কি দরখাস্ত? ওই যে বাইতুল মুকাদ্দাসের পাশে তো অনেক নবীদের কবর, আপনি আমার একটু হেলো নেন। বাইতুল মুকাদ্দাস থেকে একটা রুমিয়াতুল হাদিস আছে শব্দ, রুমিয়াতুল বিহাজত, একটা পাথর মারলে যে আমার কবরটা পর্যন্ত আয়ে, কবরটা আপনার একটা পাথর মারলে যে বাইতুল মুকাদ্দাস চলে পড়ে, এই পুরো দাঁড়ে দাঁড়ে আমার একটু নিয়ে দেন। নিয়ে দিতে বসে গেলে ভিতরে নিয়ম হইল, আল্লাহ পাকের হুকুম হইল, নবী যেখানে মরবে সেখানে কবর হবে। তাহলে যদি অন্য জায়গায় কোনো হেরোনাও দেবো না, এই জন্য মরার আগে দেখি। এই জন্য আল্লাহ তাআলা যে আল্লাহ আপনি আমার বাইতুল মুকাদ্দাস থেকে পাথরটা মারলে যেটুকু দূরে যায়, এতটুকু দূরত্বের মধ্যে আপনি নিয়ে আমার একটু দেন। সাইতে সাইতে কি আরে আল্লাহ পাকটাকে ওখানে নিয়ে দিচ্ছে। তো সাইতে সাইতে কি আর করছে, নবীদের ভাষা তাহলে লিখো কি তাহলে লিখে কর আরে কথা কর না কা নবীদের পাশে থাকার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 6টা পর্যন্ত পলাইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ফজরের নামাজ পড়তে ঢুকছে, শিয়া এই শিয়া একটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে এমন খুব মারতে ধুলি বেরিয়ে গেছে। সে যখন খুব করে রওনা করছে, সাহাবায়ে কেরাম কিছু বুঝতে পারে না। পিছন থেকে সাহাবায়ে কেরাম শুধু ওমরের আওয়াজ শুনে না, শুনতেছে আরেকজনের আওয়াজ শোনা যায়, নামাজ পড়াইতেছে আরেকজন, ওমরে নামাজ পড়াইব কিন্তু নামাজ পড়াইতেছে আরেকজন। এটুকু মুসল্লিরা অনুমান করতে পারছে, কিন্তু এই ঘটনা কি হয়েছে ঠিক করতে পারে না, অনেক বড় অতিরিক্ত। তো এর মধ্যে সে দোনো দিকে ছুরি তাওয়াইতে বেরিয়ে গেছে, ছুরিতে তাওয়াইতে গেছে। এর মধ্যে আরো 13 জনকে আহত করছে। এই আরো 13 জনকে আহত করছে, আহতের মধ্যে 7 জন মারা গেছে।
এখন সাহাবাইকাম চিন্তা করলো যে এর তো এভাবে থাকতে দেবো না। হঠাৎ করে একজন সাহাবি একটা কম্বল তার গাড়ির মারছে, কম্বল যখন মারতে সে সামনে আটকে অন্তর ছুরি তোলেন, কম্বল এগিয়ে ছুরি তোলে, কম্বল মারিয়া দিচ্ছে। মারিয়া দেওয়ার সাথে সাথে সে বুঝছে যে আমি ধরা খেয়ে গেলাম, সাথে সাথে সে নিজের ছুরি নিজের বুকের মধ্যে ঢুকে দিয়ে আত্মহত্যা করে। তো আরো সে ফিরছে লোকে হয়তো তোমরা দিয়ে আল্লাহ না হতো আর 7 জন কি হলো শহীদ হয়ে গেছে। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে আব্দুল্লাহকে ডাকিয়ে আনছে। আব্দুল্লাহকে ডাকিয়ে আনে বলে যে আব্দুল্লাহ শোনো, তুমি আমার একজন আদরের ছেলে, তোমার একটা কাজ দিয়ে বাড়াই, আমার আর কোনো মনের আশা নাই, আমার একটাই আশা যে জীবনে যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রে চলাফেরা করছি, মরার পরেও রাসূলের পাশে একটু থাকতাম, মরার পরেও একটু থাকতাম। তাই রাসূলের পাশে যে একটা কবর, আমারও একটা জায়গা আছে, ওই জায়গাটা যদি মোতাল্লি হতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবরস্থানের মোতাল্লিকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মোতাল্লি, তো একটু যদি তুমি আয়েশার কাছে যাও তা সালাম করবা আর আমার কথাটা বল। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গেলেন, তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু সালাম দিয়া বলেন যে আব্বা সালাম কইছে আর আব্বাদের অবস্থা খুব খারাপ, দুধ খাওয়াইতে মুখ দিয়া ওই পেটিকা খেলার কারণে বাইরে গেছে, তাহলে বুঝাগুলো আর বাঁচবো না। তো যেহেতু এই অবস্থা মা আব্বাদের বাঁচবো না, তা আব্বাজান চাইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার কবরটা হওয়ার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি কবরটা তো রাখছিলাম আমার কাছে, আচ্ছা ঠিক আছে যাও, তোমার আব্বা যাও চাইছে, তোমার আব্বারে দিয়ে দিলাম, আমি আমার সতীনদের সাথে জান্নাতুল বাকির মধ্যে সেখানে আমার কবর দেবো, আমি আমার ওই সাথীদের সাথে থাকবো, আমার সতীন যারা তাদের কবর ওখানে তাদের সাথে থাকবো, আমি আমার নিজের উপরে তোমার আব্বাকে প্রাধান্য দিলাম। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আব্দুল্লাহ কি খবর বলো, ওই যে আমি বলছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে উনি রাজি দিয়েছে, আমার এই জায়গায় দিতে রাজি, আলহামদুলিল্লাহ। তা একটা কাম করে তোমরা ওখানে যায়া সব পুরিয়া ওই দুপানা ওখানে যায়া কবরস্থানের সামনে খাটটা আমার রাখবা, দ্বিতীয়বার যদি আশা অনুমতি দেয় তাহলে ঢুকে এরা ঢুকতে পারে, দ্বিতীয়বার আশা অনুমতি দিলে তখন আমার ওখানে রাখবে। আচ্ছা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনকে জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন, তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই, কিন্তু এর পরও কার কাছে থাকতে চায় বলেন না কথাটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে চাই। এই জন্য আমরা যদি সব করে আখিরাতের মধ্যে নেককারদের সাথে থাকতে চাই, এটা কি সম্ভব বলে না? আমি দুনিয়াতে যদি নেককারদের সাথে আমার চাল চলন থাকে, তা আমি আখিরাতের মধ্যে যাই নেককারদের সাথে জায়গা পাবো, নেককারদের সাথে থাকতে পারবো। আর যদি দুনিয়াতে নেককারদের সাথে আমার সম্পর্কই নাই, তা আমি কবরের মধ্যে যাই কি আশা করতে পারি যে নেককারদের সাথে আমার সম্পর্ক করবো? নতুন করে কি সম্পর্ক আর সম্ভাবনা আছে নাকি? না না, কতগুলি জিনিস খেয়াল করতে হবে। হাদিস শরীফ আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরমান, জান্নাতে যখন মানুষ যাবে সমস্ত আমল করবে, কি কর জান্নাতে রোজা আছে, নামাজ আছে, কিচ্ছু নেই, এরকম ব্যবহার বলি কিন্তু একটা আমল আছে। এই আমল ওই যে আমরা যখন শ্বাস প্রশ্বাস ফালাই, এই যে আমি কথা বুঝতে আছি শ্বাস ফলাইতে আছি, শ্বাস ফলাইলে ওরা কথা ঘুমিয়ে কথা বলছি আমরা ব্যাপার ফাঁকে ফাঁকে শ্বাসে ফলাইতে আছি কত বুঝতে আছি, আমরা যে শুনতে আছেন আমরা বুঝি না, আমরা হুকুম শ্বাস ফেলাইলে এবারে হুকুম এই কথা বুঝতে পারো, তা আমরা তো শ্বাসে ফলাইতে শুনতেন। আচ্ছা ভাত খাওয়ানোর সময় এই কথা বলছেন যে শ্বাসটা ফলাইলে তোর ভাত খাই, তার সব কাজ চলে শ্বাসও অলরেডি চলতে থাকে। জান্নাতি যারা হবে, জান্নাতীদের থেকে জিকির চলতে থাকবে, আমাদের শ্বাস যেমন চলে জিকির আমার চলতে থাকবে। এই জিকিরটার অভ্যাস আমরা কবরে গিয়া কোনো কাম করতে নাই, কবরে গিয়া বইবা আমরা অভ্যাস করে নেব, কি কর কবরে গেলে তার কোনো কাম নেই, এটা বইব অভ্যাস করা দেবো না, না অভ্যাস সময় করা লাগবে। আরে কথা কথা এখন 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 আল্লাহ বলিরা ঘুমাইতে পারে নাই, আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমাইতে পারে নাই, আর আমি আল্লাহকে ডাকতে রাজি হই না, অথচ আমার সবচেয়ে আপন কে বলেন? আরে কথা কন না, সবচেয়ে আপন কে? আল্লাহ আমার সবচেয়ে আপন, আমার মার থেকে আপন, আমার বাবার থেকে আপন, এমনকি আমার থেকেও আল্লাহ পাকা বাড়া, অথচ আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারি না। আর আল্লাহ পাক বান্দা ডাকার সাথে সাথে জপতেন, এমনকি ভুলে ডাকলে জপতেন। আল্লাহ পাক এত দয়াবান যে বান্দা ভুলে ডাকলে জপতেন। এই জন্য আমরা এই জিকির আজকার কিছু সময় করবো তো ইনশাআল্লাহ, কি করে রাজি আছি তো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে আমরা কি বলছি, ওখানে আসছিলাম আমি আউযুই শুরু করছিলাম আর কি,
যে শয়তান যে গুণাগুলির কারণে অভিশপ্ত হয়েছে, আমরা ওই গুণাগুলির কাছেও যাব না। তবে শয়তান অনেক কৌশলী। শয়তান আমাদেরকে জান্নাত থেকে বাইর করার পর তার চেষ্টা ছিল, আর এই শয়তান আমার মৃত্যুর সময় চেষ্টা করতেছে বেঈমান করে দুনিয়া থেকে আমাকে নেওয়ার জন্য তার চেষ্টা থাকবে। এই জন্য বুজুর্গানের দিন দোয়া করছে, হে আল্লাহ, আমরা ইচ্ছা করলে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না, আপনি দয়া করে আমাদের শয়তানের ধোঁকা থেকে বাঁচান। এই জন্য দোয়া করতেছি, বলা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিস ওয়া জুনুদিহি। কোনটাই সবার নেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিস ওয়া জুনুদিহি। কোন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিস ওয়া জুনুদিহি। একজন মুখস্থ করে কোন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিস ওয়া জুনুদিহি। আল্লাহ, আমাদের ইবলিসের থেকে আমরা পানা চাই, ইবলিসের দল যারা আছে তাদের থেকেও পানা চাই। হাদিস শরীফে আছে, সকালবেলা ইবলিসে পানির উপরে তার একটা সিংহাসন বিছায়, বিছায় ব্যাটালিয়ন ভাগ করে এই দৈনিক তোরাটা উত্তরের তোরা তোরা পূর্বিক প্রমোশন থেকে বিহারে সবাইটাই রিপোর্ট দেয়। রিপোর্টে কি হচ্ছে, কয়েকে পুরা ইস্টোরের মধ্যে যে কুটের মারামারি হয়েছে, এখন মাথা ঢেলে কিচ্ছু হয়ে যাবে না। ওই বাইরে আর কি করছে, বাইরে ঝোঁকড়া লাগিয়া একটা মারিয়ে নেই, কিচ্ছু হয়েছে। তো আরেকটার গায়ে একটু কি করতো, বা আমি একটু ছোট কাম করছি, আমারটা হয়েছে না হয়েছে বিচারি না, ঠিক কাম। তা আমি স্বামী মামুটা খুব খেয়াল করে শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়েছে, ঝগড়া করতে করতে স্বামী একটা চিন্তা লাগিয়েছে, বাবা কোনটা হয়েছে কাম, ওই কোনো কামই হয়েছে, তুই আমার দ্বারায় আর এই সময় পুরোপুরি আছে, তুই আমার দ্বারায় তার একের কাছে নিয়ে। কেন? কারণ হইল সে স্থায়ী একটা গুণার কাম সে হয়েছে, স্থায়ী গুণার কাম। প্রথম তালাক দেয়, তালাক দেওয়ার পরে আমরা কয়েকদিন এইভাবে ছাড়িয়ে দিয়েছি, যদি না যেমনি ফেলে ছাড়বো সেমনি দিয়ে দিই, কদিন পরে কয়েছে আমার মাথা ঠিক আছে, এবার তো আমি কি কিছু বিচারি ঠিক আছে। আজীবন সে অবৈধ সংসার করতে থাকে আর আল্লাহ পাকের আযাব না দিতে। এই জন্য এই যে শয়তান আমাদের পিছনে লাগা পুরাতন না, তো জন্মের সময় হাদিসের পাশে জন্মের সময় শয়তান বলে এখান থেকে ভিতরে মালিক করিয়ে বলে কান্দা শুরু করে, অনেকে এসছে কে কি করছে এখান দেখা। এই জন্য হাদিসের পাশে যে সন্তান যখন মাটিতে পড়ে, মাটিতে পড়ার সাথে সাথে শয়তানের একটা চিমট দেয়। শয়তানে কি দেয়? একটা চিমট দিলে ওরা দেখা দিও, এখন দেখেন জন্ম থেকে শুরু করতে হইয়া চিমট, এবারে মৃত্যুর সময় চেষ্টা করে। এর থেকে বাঁচতে হইলে কার আশ্রয় নিতে হবে বলেন? আল্লাহ পাকের আশ্রয়। এই জন্য আমরা অর্থ খুঁজিয়া আল্লাহর কাছ থেকে পানা চাইতে থাকবো, শয়তানের ধোঁকা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা এই বিষয়ে আর বেশি আলোচনা করবো না। এরপরে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা আমরা বেশি বেশি করবো, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটা আমল যে আমলের দ্বারা সব সমস্যার সমাধান হয়। এই জন্য বিসমিল্লাহ বলে যত ভালো কাম করবো, কি বলেন? ভালো কাম করার সময় আমরা কি করবো বলেন? বিসমিল্লাহ বলে সমস্ত ভালো কাম শুরু করবো। আর খারাপ কামের মধ্যে বিসমিল্লাহ বললে ইমানের ক্ষতি হবে। আমল তো নাই, ইমানের ক্ষতি হবে। ওই যে যুবকরা মাঝে মাঝে দেখি যে বল খেলার ঘোষণা করি বিসমিল্লাহ নেম করি, ফুটবলের ঘোষণা করবো, ক্রিকেটের ঘোষণা করবো, কয়েকটা বিসমিল্লাহির রহমানির রহিম কথা হইল আল্লাহ কইছে এই কাম করতে বলে আল্লাহ নামে হইল ফুটবল খেলা, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ। এই জন্য বিসমিল্লাহ শব্দকে ব্যবহার করা যাবে না। বিসমিল্লাহ ব্যবহার করতে হবে কোন জায়গায়? কল আর সব ভালো জায়গায়। আরেকজনের জমিনে ওই যে লাঙ্গল ঢুকিয়ে দেওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কি বলেন? আরেকজনের গাছের থেকে সুপারি মারার সময় বিসমিল্লাহির রহমানির রহিম না না, সব ন্যায় কাজের মধ্যে কি বলতে হবে? বিসমিল্লাহ বলে আমরা সমস্ত কাম শুরু করব। তো আমরা চেষ্টা করবো নেককারদের দলভুক্ত থাকতে। আদম আলাইহিস সালাম থেকে বাদ তুলে হয়ে গেছে। হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান যে প্রথম আদম আলাইহিস সালামকে যখন বানাইছে, আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আল্লাহ পাকের কুদরতি হাত এবার মোছা দেওয়ার সাথে সাথে কিয়ামত পর্যন্ত যত রূহ দুনিয়াতে আসবে সব সৃষ্টি হয়ে গেছে। তো সেখান থেকে দুই দল হচ্ছে। যখন আল্লাহ তাআলা বলছেন আলাস্তু বিরাব্বিকুম, বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? আল্লাহ তাআলা যখন বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এই কথা বলার পর এক দলে মানছে, এক দলে মানে না। ওই দলে কিছু পুরাতন ওই রুহের জগৎ এর দলে শুধু এক দলে মানছে আর এক দলে মানে না। এই জন্য হাদিস শরীফে আসছে যে
যারা ওখানে মানে নাই তারাই এখন অস্বীকারী, আর যারা মানছে তারাই স্বীকারী। তা আমরা যারা ওই না ছিলাম এর মধ্যে ভাগ হয়ে শুরু হয়ে গেছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তো দেখলেন যে হযরত আদম আলাইহিস সালাম ডাইন দিকে কালো কালো ছোট ছোট কিছু দেখা যায়, বাম দিকে কালো কালো, ডান দিকে আলোকিত নূর দেখা যাইতেছে, অনেক আলোকিত আলোকিত, আর বাম দিকে ছোট কালো কালো দেখা যাইতেছে। ডান দিকে চাইলে উনি হাসে, বাম দিকে চাইলে কাঁদে। রুস্তার ইসলাম জিজ্ঞাসা এগুলো কারা? ওইগুলো আদম আলাইহিস সালামের সন্তান। তো ওদিকে চাইলে আসে কার? ওইগুলো হয়তো ওদিকে চাইলে কাঁদে, সেটাই শুধু তাহলে রুহের জগতেই তো ঘটনা হয়ে গেছে। তো বুঝতে হবে, আমি আমারে তালি দিয়া বুঝতে হবে। তালি দরকারটা কি? আমি যদি এখানে তালি না দেখতে পারলি তাহলে ধরা খাইব। তালি দরকারটা কি বলেন? যদি ন্যাক কাম করলে ভালো লাগে, গুনাহ করলে ছটফট লাগে। আমি যে কথাটা বলছিলাম যে একটা হলো বলেন, একটি বলছিলাম যে একটা হলো নফসে আম্মারা সবসময় খারাপ কামের দিকে ডাকে। 2 নম্বর উলামা ইকরামদের সাথে সাথে ওয়াজ শুনতে শুনতে তাবলীগে যাইতে যাইতে কুরমা সেখানে যাইতে যাইতে 2 নম্বরে ওয়াজ হইছে কি অন্যায় কাজ করে হলে মনে হয় কি আর এই কামটা করলাম, আর কি আর এই কামটা করলাম, আফসোস লাগে। এই আয়টা তো আল্লাহ নারাজ হইব, এই কামটা তো করা ঠিক হয়, এইটা মনে মধ্যে আই, এটাকে বলে নফসে আম্মারা। এটার নাম কি? 3 নম্বর নফসে মুতমাইন্না, যে আমি নেক্সট কামই করি সবসময়, গুনাহ দিকে আমি যাই না। এই পর্যায়ে পৌঁছতে পারলেই আল্লাহ তাআলা কয় যে ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি, আয় আমার বান্দার মধ্যে ঢুক জান্নাতে। কি বলেন? আমরা মেহনত করবো তো আমাদের অন্তরকে ঠিক করে করে দাও। তো এই জন্য কয়েকটা কথা আলোচনা করলাম। তবে আমি চূড়ায় আছি। একটা হলো শয়তান যে ঘোরাঘুরির কারণে কি হয়েছে, অভিশপ্ত হয়েছে, এই কামগুলো আমরা করবো না, মনে রাখতে হবে না। 2 নম্বরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেক কামগুলি শুরু করবো। আর জিকির আজকারের জন্য কিছু সময় আমি বাইর করবো, কারণ আমার রুহের খোরাক লাগবে তো, আমার রুহটা দুর্বল হয়ে গেছে। এই জন্য রুহের খোরাক আমি কোথাও একবার শেষ পর্যায়ে নিয়ে আসি। এই মাঠটা মনে করে না করে ফাঁকা, মানে এর মধ্যে যদি আমরা দানা বুনিয়ে দিই, বীজ বুনি, তাহলে গাছ হবো তো না? আচ্ছা বিদেশিগুলি আনলে চলবো, প্যাকেট করা দিলে হ্যাঁ বলো। আচ্ছা বল, আর যদি মাঠটা কাঁচা মাটি হয়, চাষ করা হয়, তাইলে বলেন বীজ ঘরে তো দেরি আছে, এটি আলাইলে হইব না? হইব। কারণটা কি? জমি উপযোগী হয়েছে। এখন আবু জাহেল মার্কা যারা আছে, যারা আবু জাহেল মার্কা আছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোক পায়, হেদায়েত পায়। অনেকে কেউ হুজুর কইতে তেজ নেই, আর হুজুর করতে তেজ নেই, কে পিছাম না, কে কইছে হুজুর করতে তেজ নেই? বাস্তবতা অনেক আমাদের বর্তমানে যারা আছে তাদের উপরে আল্লাহ পাক দ্বারা নারাজ হয়ে তো এই দেশ থাকতো না। আল্লাহ পাকের বন্ধে তো আছেই, হ্যাঁ বুঝে রাখেন আমরা খাই। এই জন্য আবু জেহেল মার্কা, আবু জেহেলের কামগুলি কি ছিল? আবু জেহেল রাসূলকে কষ্ট দিত, আবু জেহেল রাসূলকে কষ্ট দিত। এই জন্য আবু জেহেল মার্কা কাম আমরা যেন কখনই না করি। এখন তো রাসূল নাই, রাসূলের ওয়ারিসরা আসেনি, কথা বলছেন, ওয়ারিসদেরকে আমরা কষ্ট দিব না, রাসূলের ওয়ারিস যারা আছে তাদেরকে আমরা কষ্ট দিব না। আবু জেহেল তো চরম পর্যায়ে ছিল, চরম পর্যায়ে। ওই যে তোমাকে মুহাম্মদের সেজদা দেয়নি, ওকে শুনতে আসে মুহাম্মদের সেজদা দিতে দেয়, আবার সেজদা দিতে দেখলে নাউজুবিল্লাহ এক ঝাড়ু মারা যাবে, নাউজুবিল্লাহ গণাদি এর মধ্যে কথা বলছে, নাউজুবিল্লাহ গণাদি টেম্পার কে লিখে দেখ করে হলে কোন কোন তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা গেছে, আউ দিলে কুতুম কুতুম করে গেছে, সেজদা কি হবে নাউজুবিল্লাহ কি করব, গায়ে ভরা এমন দেখে এরকম করে রাখি, এরকম করে রাখি কি লাগে অন্য যারা আছে কি ও নেতাজি কুতুম কুতুম করে দিয়ে গেল এমন দিয়ে আবার এদেরকে আয়া বলে প্রশ্ন আছে, আর এটা হারিয়ে আইছে কোনো কি হয়েছে হয়েছে ফেরেশতা এই পাখাতে বাড়ি যদি আমরা দিই তো টুকরা হয়ে যেতে পারে, কোনরকম দাঙ্গা নেওয়াই কে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আবু যে ওই যে আবু জেলে যে আরেকটু সামনে গাইতো ফেরেশতা কই আসছিল পাখার বাড়িতে টুকরা টুকরা হয়েছে। তাহলে আবু জেল কত বড় মারাত্মক, আবু জেল সহ দলবল সহ বসে রয়েছে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, ওপরটা ওই একবারে কয় এইটা ওরা যে উঠোয়া করছে ওটা নারী বিলবিল আনতে পারবে নামিয়া
ওই যে মোহাম্মদের সেদা দেখেন সাবেক দাবি তো সবচেয়ে খারাপ অভ্যাসটা আমি ওই আজকাল কম সবচেয়ে খারাপ অভ্যাসটা আমি ওই কিন্তু আমি বলবো কয়েক গেছে উঠে নার গুড়ি আনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেজদায় এমন অবস্থা সাবাই দিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি দেখতেছিলাম কিন্তু আমি তো এক নম্বরে আমি বয়স কম ছোট্ট দ্বিতীয় আমি কোরআন পড়ছেন না যদি আমি বাধা দিতে যাই আমার সাথে দিতে পারি বলে তা আমি ঘর পুষাইছি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘর পায়া এক দৌড়ে মা তো মেয়ের বিষয়টা আর অন্যদের বিষয় তো একটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এক দৌড়ে আয়া পড়ছে আয়ার সরাইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বদদোয়া করছে ওদের জন্য ফাতেমা বদদোয়া করছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করছে আর এই যারা এই কাম করছে যাদের জন্য বদদোয়া করছে সাহাবী বলেন যে বদরের ময়দানে দেখে প্রত্যেকটা লাশ পড়িয়ে দিচ্ছে প্রত্যেকটা পড়ে দিচ্ছে একটু পরে দিচ্ছে এই জন্য আমরা দিনদারদের সাথে থাকার চেষ্টা করবো ওলামা একরামদের সাথে থাকার চেষ্টা করবো ওলামা একরামদের থেকে বুঝিয়া জিজ্ঞাসা করে আমরা আমল করার চেষ্টা করবো কি বলেন রাজি আছেন ইনশাআল্লাহ মাস্টার জিজ্ঞাসা করে আমল করার চেষ্টা করবো জানি না আমি জিজ্ঞাসা করবো কোন সমস্যা এই জন্য নেক আমলগুলি আমরা বেশি করার চেষ্টা করবো ভাই আসলে মাদানে আমার নেক আমল না থাকলে আমার তো আর কোনো উপায় নেই এই জন্য নেক আমলগুলি আমি কিভাবে জোগাড় করতে পারি নেক আমল গুছায়া ওখানে করা যাবে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ এই জন্য আমরা বেশি তওবা করব তওবা কারি কয় তওবা তো ইয়ার নাদামত তওবা মানে লজ্জিত হওয়া আমি যদি একা একই তওবা করি তাহলে আল্লাহ তা কবুল করবে এই জন্য একা একই বইয়া আল্লাহর কাছে আমি যদি কান্নাকাটি করি তাহলে আল্লাহ পাক আমার সমস্ত গুনাহ মাফ করে দেবে এই জন্য সবচেয়ে বড় মারাত্মক গুনাহগার ব্যক্তি যে গুনাহ করে আবার বাহাদুরি করে গুনাহ করে অমুকের বাড়ি লিখি বেড়া অমুকের মিলেছি মানে নিজে তো গুনাহ করছি আবার বাহাদুরি করে এই হলো সবচেয়ে বড় পাপী আল্লাহ তাআলা চান যে পাপ গোপন রাখতে যে ওই পাপ প্রকাশ করে দেয় এই জন্য আমরা সব সময় তওবা করতে থাকো হাদিস শরীফ আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান যে তওবাকারী আল্লাহ তাআলার প্রিয় বান্দা তওবাকারী কি বলেন আল্লাহ তাআলা এই জন্য আমরা তওবা করি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে আমরা এই এখান থেকে এই যে এখন আমাদের সভাপতি সাহেব আব্দুর রহমান সাহেব তালুকদার সাহেব এখন সংক্ষিপ্ত আলোচনা করে আখির মোনাজাত করে দিবেন আমরা সবাই একটা আখির পর্যন্ত থাকবেন উঠে আলাও যান না কেউ এই দুরব সময় বয়ান করে আপনাদেরকে আখির মোনাজাত করে বুঝে দেব আমরা যে কথাগুলি আলোচনা করছি এই কথাগুলি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে বিশেষ করে ইবলিস যেই গুনাহগুলি করার কারণে সে অভিশপ্ত হয়েছে আল্লাহ পাক যেন আমাদের ওই গুনার ধারে কাছেও না ওই গুনাহ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব নেককার বুজুর্গ কে বলেন বুজুর্গ কে যে গুনাহ করে বুজুর্গ কে বলেন আর কথা বুজুর্গ কে যে গুনাহ করে না সে বুজুর্গ সলাত হিসাব যে গুনাহ করে না সে বুজুর্গ এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গুনাহ করে না হ্যাঁ এই জন্য আমরা গুনার কাছে যাবো না আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করে আমরা সেভাবে চলার চেষ্টা করবো রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক